হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন কথা? কেউ একজন রেসপন্স করেন। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, লিস্ট হয়েছে, টেবিল হয়েছে, তাই না? লিস্ট হয়েছে, টেবিল হয়েছে। আচ্ছা। আম, এখানে হচ্ছে ব্লক আর ইনলাইন হয়নি না? ব্লক আর ইনলাইন। আচ্ছা, তাহলে আমরা, হ্যাঁ, আচ্ছা। ও, আচ্ছা, তাহলে টেবিলটা কি আমি আবার দেখাবো? টেবিল। আচ্ছা, তাহলে টেবিলটা আমি আবার দেখাচ্ছি আজকে। ওকে। তাহলে হচ্ছে আমাদের, আমরা প্রথমত কি করব? আমরা একটা ফোল্ডার তৈরি করব। অর্থাৎ আমাদের আগের তো ফোল্ডার তৈরি করাই আছে, তাই না? আগের ফোল্ডারটা জাস্ট আমরা কি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব, তাই না? তো আমার আগের একটা ফোল্ডার তৈরি করা ছিল হচ্ছে HTML ইন্ট্রো নামে একটা ফোল্ডার তৈরি করা ছিল। এখন আমি চাচ্ছি ওটাতেই কাজ করব, এই কারণে এই ফোল্ডারটা আমি ডাবল ক্লিক করে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখান থেকে জাস্ট কি করব, এটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে দেখেন, দেখা দেখা যাচ্ছে যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিচ্ছি নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার আগে লেখা ছিল, এগুলো আমি এখন রিমুভ করে দিচ্ছি। এগুলো সব রিমুভ করে দিলাম, দিয়ে আবার ওপেন করে নেই। এগুলো আগে লেখা ছিল। হ্যাঁ, তো আমরা আগে এই জিনিসগুলো লিখেছিলাম। তো এটাকে যদি আমি সেভ করে এটাকে রিফ্রেশ দেই, এই ফোল্ডারের যে এটাকে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে ব্রাউজারে আমি যেদিন ক্লাস নিয়েছিলাম আর কি, সেদিন হচ্ছে আমি এই জিনিসগুলো করাইছিলাম। এই কারণে এগুলো এখানে শো করতেছে। তো আমি চাচ্ছি যে বডির ভেতরের যাবতীয় কিছু আমি এখন রিমুভ করে দিচ্ছি। এখন এগুলো ডিলিট করে দিচ্ছি, দিয়ে সেভ সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর এখন আমি এটাকে রিলোড দিব, দিয়ে দেখেন এখানে কিছুই নাই। ঠিক আছে? শুনতে পারতেছেন? কারো সমস্যা? ওকে। তাহলে এখন দেখেন বোর্ডের ভেতরে আমাদের কিছু নাই, তাই না? আমরা এখন কি করব? আজকে কাজ করব হচ্ছে আমরা টেবিল নিয়ে। ঠিক আছে? তো টেবিলের আমরা ফার্স্ট আগে দেখব টেবিলের কয়টা অংশ থাকে। ঠিক আছে? আচ্ছা। উম, এইখানে এইখানে সব ফুলফিল ভাবে দেওয়া নেই। তো আমি তারপরে দেখাচ্ছি, দেখেন। এখানে টেবিল তৈরি করতে গেলে আমাদের প্রথমত কোন ট্যাগ ব্যবহার করতে হবে? আমরা যেহেতু টেবিল ব্যবহার করতেছি, এজন্য আমরা টেবিল শুরু আর টেবিল শেষ, এই দুইটা ট্যাগকে আগে নিব। তারপরে এটার মাঝখানে ইন্টার ক্লিক করব, করে যাবতীয় কিছু আমরা টেবিলের যে ডাটাগুলো, টেবিলের যে এলিমেন্টগুলো, সেগুলো হচ্ছে আমরা এই টেবিল শুরু এবং টেবিল শেষ ট্যাগ এই দুইটার মাঝখানে রাখবো। ঠিক আছে? এখন এখন হচ্ছে আমরা, আচ্ছা, এখন আসি টেবিলের কি কি জিনিস থাকে বলেন তো? একটা টেবিলের কি কি জিনিস থাকে? একটা টেবিল আমরা যদি দেখি, আমরা এখানে দেখতেছি, দেখেন, এটাকে একটু জুম ইন করি। আর আমার ইয়েটা একটু বড় করতে হবে না? হ্যাঁ, একটু বড় করে নিলাম। আর এখানে দেখেন, এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি। রেকর্ড হচ্ছে কিনা দেখি। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। এখানে দেখেন, এটা আমাদের একটা টেবিল। হ্যাঁ, একটা টেবিলের কি কি অংশ থাকে? একটা টেবিলের থাকে আমাদের আহ, একটা মানে হেডলাইন থাকে, তারপর তার নিচে নিচে ডাটাগুলো থাকে, তাই না? তার মানে হেডলাইনগুলো কোথায় থাকে? হেডিংগুলো থাকে, যে যেমন কোম্পানি, কন্ট্যাক্ট, কান্ট্রি, এগুলো কোথায় থাকবে? অবশ্যই টেবিলে একটা হেড থাকবে, হেডের ভেতরে থাকবে। আর এই যে ডাটাগুলো থাকবে এগুলো বডির ভেতরে থাকবে, তাই না? তাহলে মানে আমরা একটা টেবিলের কয়টা অংশ পাচ্ছি? দুইটা অংশ পাচ্ছি, সেটা হচ্ছে টেবিল হেড আর টেবিল বডি। এই জিনিসটা বোঝা গেছে, টেবিল হেড এবং টেবিল বডি, যে আমরা একটা টেবিলের কয়টা অংশ পাচ্ছি? একটা হচ্ছে টেবিল হেড আর একটা টেবিল বডি। আচ্ছা, এটাকে আমি আরো একটু ক্লিয়ার করি। কারণ এটার প্রবলেম হলে আমাকে বলবেন, ঠিক আছে? এই যে আমরা যে টেবিল লিখলাম, টেবিলটা হচ্ছে আমাদের, এই যে টেবিল যে ট্যাগ দুটো লিখলাম, টেবিল শুরু এবং টেবিল শেষ, মনে করেন যে এটা এই অংশটুকু। এখন টেবিলের কয়টা পার্ট থাকে? অবশ্যই দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে আমাদের কি, টেবিল হেড থাকে, এই অংশটাতে টেবিল হেড। এটাকে আমি অন্য কালার দিয়ে দিলাম। এটা হচ্ছে,
টেবিল হেড। আর যে পরের যে অংশটুকু, এখানে যে আমাদের অনেকগুলো ডাটা থাকে, এটাকে বলা হচ্ছে টেবিল বডি। এতটুকু কি শুনতে পারছেন কি বললাম? কারো কোনো সমস্যা? হ্যালো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন, তার মানে আমরা টেবিলের দুইটা অংশ, সেই দুইটা অংশকে আমরা এখন সেই অনুযায়ী কাজ করব। আচ্ছা, এখন টেবিল হেডের মধ্যে কি কি থাকে? টাইটেলগুলো থাকে, আর টেবিল বডির মধ্যে ডাটাগুলো থাকে, তাই না? তাহলে এখন আমরা সেই অনুযায়ী এখানে লিখব। দেখেন, টোটাল যে আমি প্রথমত যে ইয়েটা অঙ্কন করে নিলাম, সেটা হচ্ছে আমাদের টেবিলের ভেতর থাকবে। আর এখানে থাকবে কয়টা অংশ? দুইটা অংশ। একটা হচ্ছে টেবিল, আচ্ছা এটাকে টি বডি, টি হেড বলা হয়। টি হেড, টি হেড শুরু আর টি হেড শেষ। টি হেড শেষ। ওকে, এর মধ্যে আমাদের থাকবে টাইটেলগুলো থাকবে। আর এটা থাকবে আমাদের কি? টি বডি, আর এটা হচ্ছে টি বডি শেষ। টি বডি শেষ। তাহলে টেবিলের আমরা দুইটা পার্ট পাইলাম, তাই না? টি বডি শুরু, টি বডি শেষ। এখন হচ্ছে, এখন আসি, এই যে আমরা যে টেবিলের ভেতরে, টেবিলের আমরা দুইটা পার্ট লিখলাম। লেখার পর এখন মনে করেন যে আমি এই অংশটুকু মিশাই দিচ্ছি। এটা তো আমরা জানলাম যে এটা হেড, এটা আমাদের হেড। এটা লাগবে না এখন, এটা দিলাম মিশায়, এটা মিশাই দিলাম। আচ্ছা, আমি বললাম যে টেবিলের উপরে কি কি থাকে? টেবিলের উপরে আমাদের থাকবে, এখানে টাইটেলগুলো থাকবে। তাহলে মনে করেন যে আমাদের টাইটেল কয়টা টাইটেল? এই বরাবর একটা টাইটেল থাকবে, আহ, এই বরাবর একটা টাইটেল থাকবে, এই বরাবর একটা টাইটেল থাকবে। ঠিক আছে? তাহলে এখানে 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 একটা টাইটেল বসবে, এখানে একটা টাইটেল বসবে, এখানে একটা টাইটেল বসবে। আর ডাটাগুলো তাহলে কি বসবে? তাহলে আমাদের যদি এইখান থেকে যদি টাইটেল থাকে, তাহলে এই বরাবর নিচে নিচে আমাদের ডাটাগুলো বসবে, তাই না? এই যে এই যে এখানে এখানে একটা ডাটা বসবে, তারপরে এখানে আমাদের একটা ডাটা বসবে, যে একটা দুইটা তিনটা, এগুলো এগুলো এক একটা ডাটা। তাহলে এগুলো এগুলো হচ্ছে আমাদের, এই অংশগুলো আমাদের টাইটেল, টাইটেল বসবে এগুলোতে, এগুলোতে সবগুলোতে টাইটেল। আর এগুলো প্রত্যেকটা এক একটা করে আমাদের এখানে ডাটা পাবো আমরা, ডাটা। এগুলো এই সবগুলো ঘরতে একটা করে ডাটা বসবে। যে টাইটেলের আন্ডারে যে ডাটা, সেই টাইটেলের নিচে সেই ডাটাটা আমরা বসাবো। ঠিক আছে? এতটুকু বোঝা গেছে? এখন এই যে আমি এই যে এই যে দাড়ি টেনে টেনে দেখাইলাম, এগুলো কিন্তু এক একটা কি, আমরা আমরা যদি এই পাশ থেকে এই পাশে যাই, এখান থেকে একটা তীর চিহ্ন নেই, তাহলে বোঝা যাবে। এই যে এই অ্যারোটা নিলাম। এই যে আমি এই পাশ থেকে এই পাশে যখন যাব, সেটাকে বলা হচ্ছে রো। আর উপর থেকে নিচে যখন আসবো, সেটাকে বলা হচ্ছে কলাম। এই জিনিসটা কি বুঝতে পারছেন? রো কলাম কোনটা? রো হচ্ছে বাম থেকে ডান দিকে, সেটা হচ্ছে রো। আর ওপর থেকে নিচের নিচের যেগুলো, সেগুলোকে বলা হচ্ছে কলাম। তার মানে এখন আমাদের অবশ্যই টি হেডের মধ্যে একটা রো থাকবে না? দেখেন তো, এখানে দেখেন তো, একটা রো থাকবে না? টাইটেলগুলো দেওয়ার জন্য একটা আমাদের রো লাগবে না? একটা সারি লাগবে না? রো মানে কি? সারি। কলাম মানে কি? এই উলম্ব যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি সেটা। তো আমাদের এখানে একটা রো লাগবে, তাই না? একটা সারি লাগবে। তাহলে একটা সারি আমাদের এখানে বানিয়ে নিতে হবে। তাহলে একটা সারি বানাতে গেলে আমাদের ব্যবহার করতে হবে টিআর, মানে টিআরটা হচ্ছে টেবিল রো। ঠিক আছে? টিআর শুরু, টিআর শেষ। ওকে, আচ্ছা এটা। আচ্ছা, তারপরে আমাদের কি লাগবে? এই যে বডির মধ্যে আমরা ডাটা রাখবো। ডাটা রাখার জন্য কিন্তু আমাদের কয়টা কয়টা রো লাগবে? আমরা যে ইয়েগুলো করব, কি বলে, এই যে ধরেন যে এখানে 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 আমি কয়টা কয়টা ডাটা নিব, সেটা তার উপর আমাকে ভিত্তি করে আমাকে কি করতে হবে? রো নিতে হবে। আমি আমি যদি এখানে কয়টা রো নেই, এক দুই তিনটে নেই, তাহলে আমাকে তিনটা টিআর ট্যাগের মধ্যে রাখতে হবে। তাহলে আমি প্রথমত একটা করে ডাটা নেব। এই জন্য টিআর শুরু আর টিআর শেষ।
ঠিক আছে। আচ্ছা, এতটুকু অংশ কে কে বুঝতে পারেননি আমাকে বলেন তো। এতটুকু অংশ আমি সিম্পল ভাবে বুঝাইলাম, কিন্তু এই এই জায়গাটুকু বুঝতে পারছেন? কারো সমস্যা কোনো? হ্যালো? হ্যাঁ। আচ্ছা, এর আগে বুঝতে পারেননি যেটা বললাম? আচ্ছা, দাঁড়ান একটা হেডলাইন দিয়ে দিই তাহলে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলতেছি, ওয়েট। আচ্ছা, কোন জায়গায় বোঝেননি আমাকে সেটা বলেন। কোন জায়গায় বোঝেননি স্পেসিফিক ভাবে সেটা বলেন, যে আমি এই জায়গায় বুঝি নাই। আবার কি পুরোটা বোঝাবো? হ্যালো? বাকিদের কি অবস্থা? বাকিরা তো কেউ কথা বলতেছে না। বাকিরা কি শুনতে পাচ্তেছেন? আচ্ছা, আবার আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন, এখানে হচ্ছে এই যে টাইটেলগুলো লেখার জন্য আমরা কি করেছি। টাইটেলগুলো লেখার জন্য একটা আমরা রো নেই নাই। রো মানে কি সারি, একটা সারি নিয়ে এসি। এই জন্য কি করেছি। আচ্ছা, প্রথম থেকে আবার বলি। প্রথম থেকে হচ্ছে আমরা প্রথমত কি করছি, যে টেবিলের যে ট্যাগ, সেই টেবিল ট্যাগ নিয়েছি। দেখেন এই টেবিল শুরু, টেবিল শেষ। ঠিক আছে। এইটা এখানে এই ডায়াগ্রামে এটা কোনটা? এটা হচ্ছে আমাদের এই যে পুরো অংশটা, আমরা টেবিল শুরু টেবিল শেষ, পুরো অংশটা। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আমরা কি করছি, এই যে টাইটেল নেওয়ার জন্য কি করছি, একটা রো লাগছে না আমাদের এখানে। এই যে এই এই অংশটুকু একটা রো লাগছে না। এই যে টাইটেলগুলো লেখার জন্য একটা রো লাগছে, এবং সেটা কোথায়? টেবিলের দুইটা পার্ট বলছি, একটা হচ্ছে টেবিল হেড, টেবিল বডি। তাহলে টেবিল হেডের ভেতরে আমাদের একটা, এই যে এটা একটা টেবিল হেড, মানে টাইটেলগুলো এই হেডের ভেতরে থাকবে, টেবিল হেডের মধ্যে থাকবে। আর এখানে আমাদের একটা সারির দরকার ছিল, এই জন্য একটা সারির জন্য টিআর ট্যাগ ব্যবহার করছি। যদি আমরা জয়টা সারি নেব, তয়টার জন্য আমাদেরকে টিআর ট্যাগ ব্যবহার করতে হবে। আর টেবিল বডির মধ্যে আমরা একটা সারি নিচ্ছি, এই জন্য আমাদেরকে এখানে একটা টিআর ট্যাগের মধ্যে আহ, একটা টিআর ট্যাগ লিখেছি আর কি, টি বডির মধ্যে। ঠিক আছে। এই জিনিসটা কি ক্লিয়ার? হুম। এখন আসেন, আহ, এখন এখন আমরা ডাটা দিয়ে দিয়ে দেখি তো কেমন দেখা যায়, তাই না? আচ্ছা, তাহলে যখন আপনারা টাইটেল লিখবেন। হ্যাঁ। হুম। দুইটা দুইটা আচ্ছা, দুইটা দেবো, টেবিল রো দুইটা দেবো। আচ্ছা, এখানে টাইটেলে তো দুইটা দিলে তো এখানে যদি টাইটেল যদি আমরা দুইটা দেই, তাহলে কি হবে, টাইটেল তো আমাদের দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই যে টাইটেল দুইটা হয়ে যাবে, কার ডাটা কার কোনটা সেটা তো আমরা বুঝতে পারবো না, তাই না? এই কারণে টাইটেলে যে ইয়েটা টিআর, এটা একটাই থাক। আর পরের যে এই টিআর, সেগুলো আমরা এখানে কয়টা নিছি, এই জায়গায় একটা দুইটা তিনটা নিছি, তো তিনটা নিতে পারি এখানে, তাই না? এখানে তিনটা নিতে পারি, তাহলে আমাদের তিনটা ডাটা শো করবে। আচ্ছা, আমি এগুলো আবার কেটে দিয়ে দিয়ে দেখাবো, দাঁড়ান। এখানে তিনটা নিলাম। নেওয়ার পর এখন হচ্ছে আমরা এখানে এখানে কয়টা টাইটেল নেব, এখানে নেই টিএইচ। যদি আমরা যখন টাইটেল টেবিলে যখন টাইটেল লিখবো, তখন টিএইচ ট্যাগের মধ্যে রাখতে হয়, টিএইচ। হ্যাঁ। আচ্ছা, এটা টিএইচ শেষ। আচ্ছা, এর মধ্যে আমরা লিখতেছি নেম। আচ্ছা, কয়টা নেব এখানে? তিনটা নেই, মনে করেন যে তিনটা করে ডাটা থাকবে আমাদের। তাহলে এখানে আরেকটা নিলাম, নেম। তারপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস। আরেকটা নিয়ে দিলাম যে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার। ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি আমরা রিফ্রেশ দিই, দেখি তো কি কি ধরনের হইলো সেটা। আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি। সেভ করে নিয়েছি আমি, কন্ট্রোল এস চেপে সেভ করে নিয়েছি। এটাকে যে ব্রাউজারে আমি রান করেছিলাম, এই যে অনির্বাণ আইটি, এটা তখন কিছুই ছিল না। এখন আমি রিফ্রেশ দিয়ে দেখবো কি রকম হয়েছে। দেখেন এখানে কিন্তু কিছুই দেখাচ্ছে না, তাই না? মানে এগুলো কিন্তু পাশাপাশি আসছে, তো এখানে কিছু দেখাচ্ছে না। তো আমরা যদি এখানে এখানে লিখে দেই
যে স্টাইল দেই, আচ্ছা এই জিনিসটা এখন বুঝবেন না, এখন আমি দেখাই আগে তারপরে। হুম। এখানে এমনিতেই মানে টেবিল, পুরো টেবিলটা আর কি বর্ডার হচ্ছে। তো এটার জন্য স্পেসিফিক ভাবে আমাদের এখানে স্টাইলও আছে। এই যে যেমন এখানে সুন্দর করে করছে না, এটার জন্য আমরা স্টাইল স্টাইল করা শিখবো এখন। এটা ইয়া স্পেসিফিক ভাবে স্টাইল করার ইয়া আছে। আচ্ছা, এটা এটা একটু পরে আসি, আগে মেইন ইয়েগুলো করাই। এখানে হোয়াইট হচ্ছে এত দিছে, ক্যাপশন, টাইটেল, আইডি। আচ্ছা, এটা ওইভাবে দেয় নাই। এটা যদি আমরা বুটস্ট্র্যাপ নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, এটা যদি জানতাম তাহলে খুব দ্রুত এটা একবারেই লিখলেই হয়ে যেত। আচ্ছা, এতটুকু অংশ তো বুঝতে পারছেন না? মনে করেন যে আমি এই স্টাইলটা এখানে দিলাম না, এই স্টাইলটা দিলাম না, এখানে দিলাম না। এখন আমি যদি রিফ্রেশ দেই তাহলে আমরা কিরকম পাচ্ছি? এরকম পাচ্ছি। এটার মানে হচ্ছে কি এরকম, যে এখানে হচ্ছে আমাদের কত, এই যে নেম, নেমের নিচে কিন্তু নেমের ডাটাটা বসবে। আমরা যতগুলো নাম লিখবো সেই নামগুলো এর নিচে নিচে বসবে। ঠিক আছে? এখানে কিন্তু এগুলো থেকে বর্ডার আছে, বর্ডারগুলো আমরা এখানে শো করাই নাই, তাই শো করতেছে না। এখন আমরা একটু পর বর্ডার দিব এগুলোতে। এই অ্যাড্রেসের নিচে অ্যাড্রেসগুলো বসবে, তারপরে মোবাইলের নিচে মোবাইলের মোবাইল নাম্বারগুলো বসবে। ঠিক আছে? তাহলে যখন আমরা এগুলো বসবে তখন বুঝতে পারবেন যে আসলে এক্সাক্ট ভাবে টেবিল আকারেই কিন্তু এগুলো শো করতেছে, তাই না? তাহলে আমরা এখন যদি এই যে এই অনুযায়ী আমরা যদি 3টা করে ডাটা বসাই, এই যে এই এই একটা রো, এখানে আমরা কয়টা কি কি দিচ্ছি, এখানে যখন আমরা ডাটা বসাবো টিএইচ হবে না, তখন টি বডির মধ্যে যখন আমরা ডাটা লিখবো তখন টিএইচ হবে না, এগুলো হয়ে যাবে টিডি, এগুলো হবে টিডি। যেখানে যেখানে আমাদের টিএইচ আমরা দিলাম সেগুলো টিডি হয়ে যাবে, এটা টিডি হয়ে যাবে, এটাও টিডি হয়ে যাবে। আচ্ছা, নামের জায়গায় আমি এখন চেঞ্জ করে দিচ্ছি সাজেদুর, অ্যাড্রেসের জায়গায় দিচ্ছি খোলাহাটি, মোবাইল নাম্বারের জায়গায় একটা নাম্বার দিচ্ছি, মনে করেন 0176 দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11, আন্দাজে একটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আমি এটাকে সেভ করি, সেভ করে যদি রিফ্রেশ দেই দেখবেন যে নাম নামের জায়গায় বসছে, তারপরে অ্যাড্রেস অ্যাড্রেসের জায়গায় মোবাইল নাম্বার মোবাইল নাম্বারের জায়গায় বসবে। কিন্তু দেখেন, কিন্তু স্টাইল করা হয়নি বিধায় এরকম দেখা যাচ্ছে। দেখেন, নামের নিচে নাম বসছে না, এখানে দেখতে পাচ্ছেন নামের নিচে কিন্তু সাজেদুর, তারপরে হচ্ছে অ্যাড্রেসের নিচে আমাদের এখানে অ্যাড্রেস বসছে, আর মোবাইল নাম্বারের নিচে মোবাইল নাম্বার বসছে। ঠিক আছে? এই এই অংশটুকু বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আমরা চাচ্ছি আরো ডাটা বসাবো নিচে, আরো জয়টা ডাটা চাবো তো এটা টেবিল রো নিতে হবে। তাহলে আমরা একটা একটা টেবিল রো এর মধ্যে টিআর ট্যাগের মধ্যে একটার মধ্যে নিয়েছি বিধায় নিচে একটা ডাটা দেখাচ্ছে, তাই না? এখন আমরা এইটাই যদি আমি দুইবার নেই, এটা কপি করলাম, কন্ট্রোল সি কপি করলাম, করে ইন্টার ক্লিক করে এখানে আবার কপি পেস্ট করে দিলাম। ঠিক আছে? কন্ট্রোল ভি চেপে আর এগুলো মুছে দিচ্ছি। তাহলে আমাদের কয়টা টিআর হইলো বলেন তো? এই যে একটা টিআর, দুইটা টিআর, তার মানে এখন রো কয়টা হবে? এখানে ডাটার এখানে একটা আছে না, এখন রো কয়টা হবে? আরেকটা পারবে না? তাহলে দিলাম, দেখেন আরেকটা বাড়ি গেছে, তাই না? রিফ্রেশ দিলাম, আরেকটা বাড়ছে। তার মানে কি, আমরা টেবিল বডির মধ্যে আমাদের টেবিলের যে বডি ছিল টেবিল, হ্যাঁ, হুম, আচ্ছা, ও নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, একটু ওয়েট করবো নাকি 2 মিনিট? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে দেখেন, আচ্ছা টেবিল ক্রিয়েশনের এই ডাটাটা আমি আচ্ছা টেবিল বর্ডার দিয়ে দেবো আগে। আচ্ছা, টেবিল বর্ডার দিয়ে দিছি। আচ্ছা, টেবিল বর্ডার এখন দেয়নি কেন? কারণ হচ্ছে তো আপনাদেরকে তো আবার শেখাতে হবে যে স্টাইল কিভাবে দিতে হয়। আচ্ছা,
একটা ওয়েবসাইটের মধ্যে স্টাইল আমরা কিন্তু তিন ভাবে করতে পারি। হ্যাঁ, সেটা আগে শোনেন তাহলে। একটা ওয়েবসাইটের মধ্যে স্টাইল আমরা তিন ভাবে করতে পারি। আমি এখানে লিস্ট করে দিচ্ছি, আর আপনারা এই জিনিসগুলো লিখে নেবেন, নোট করবেন, ঠিক আছে? যে জিনিসগুলো আপনাদের আমি বলতেছি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেই জিনিসগুলো আপনারা নোট করবেন। তো স্টাইলে আমরা কয়ভাবে করতে পারি? একটা হচ্ছে ইন্টারনাল স্টাইল, ইন্টারনাল স্টাইল বলতে এই যে আমাদের এই যে ওয়েব পেজের মধ্যে আমরা স্টাইলগুলো কোনো একটা জায়গায় বসাই দিব, সেটা কোথায় বসাই দেবো সেটা আমি বলতেছি একটু পর। সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল স্টাইল, মানে যে পেজের মধ্যে আমরা ডিজাইনগুলো করতেছি, সরি, যে পেজের মধ্যে আমরা HTML কোডগুলো লিখতেছি, সেই পেজের মধ্যেই যখন আমরা ডিজাইনের কোডগুলো লিখবো তখন সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল স্টাইল। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমাদের এক্সটার্নাল স্টাইল। এক্সটার্নাল স্টাইল, আচ্ছা ইন্টারনাল বোঝেন? ইন্টারনাল হচ্ছে মানে ওই যে পেজটা বলতেছি ওইটার ভিতরেই। হ্যাঁ, তারপরে হচ্ছে এক্সটার্নাল মানে কি, বাইরের, মানে ওই পেজের বাইরে অন্য কোনো একটা জায়গায় আমাদের ওই স্টাইলগুলো আছে, সেটাকে জাস্ট এখানে আমরা কল করে দিব, ঠিক আছে? লিঙ্ক আপ করে দিব, মানে লিঙ্ক করে দিব, তখন সেই স্টাইলগুলো এখানে পেয়ে যাবে। কিভাবে লিঙ্ক আপ করবো সেগুলোও শেখাবো। তাহলে 3 নম্বরে দেখেন, 3 নম্বরে হচ্ছে আর কি পদ্ধতি আছে, আরেকটা আছে ইনলাইন স্টাইল। ইনলাইন স্টাইল, ঠিক আছে? এই জিনিসটা না বললে আবার তো টেবিলের আমি স্টাইল করতে যাবো, আপনারা বুঝবেন না। তাহলে এই তিনটা পদ্ধতিতে আমরা কি করতে পারি, একটা ওয়েবসাইটকে স্টাইলিং করতে পারি। ঠিক আছে, কয়টা বললাম? ইন্টারনাল স্টাইল, এক্সটার্নাল স্টাইল, একটা আছে ইনলাইন স্টাইল। এখন কোনটা কি সেটা স্পেসিফিকভাবে বলি। ইন্টারনাল কোনটা বললাম? এই যে আমি যে পেজে কাজ করতেছি, যে পেজের মধ্যে কাজ করতেছি index.html, এখানেই যখন আমি স্টাইলটা দিব, ডিজাইন করব এখানে, সেই ডিজাইনের কোডগুলো লিখবো যখন, তখন সেটাকে বলা হচ্ছে কি, ইন্টারনাল স্টাইল। ঠিক আছে? আর এক্সটার্নাল কোনটা? এক্সটার্নাল হচ্ছে বাইরে এরকম index.html এর মতো অন্য একটা পেজ আছে, সেই পেজগুলোর শেষে, এটা যেমন index.html আছে, ওগুলোর নামের শেষে ডট সিএসএস হয়। ঠিক আছে, ডট সিএসএস, যেমন এটা ডট এইচটিএমএল, ওগুলোর নামের শেষে থাকে ডট সিএসএস। ঠিক আছে? আহা, আবার ফোন আসলো, একটু একটু 1 মিনিট। হ্যাঁ, হ্যাঁ, না না, হ্যাঁ, ওই ইয়া, ওই রকেট রকেট, রকেটে হচ্ছে, হ্যাঁ রকেট হচ্ছে শেষে 82 যে নাম্বারটা, নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি না তো, দাঁড়াও। নগদে আমার ইয়া, আহ, নগদের মানে আগে এখন খোলা ছিল তো ওই সিমগুলো, তারপর পাসওয়ার্ড মনে নেই, অনেক আগে খোলা ছিল, এই জন্য ঝামেলা হয়েছে। যে কয়টা সিম আছে, যে কয়টা সিম আছে সে কয়টা সিমেই আর কি ওই রকম সমস্যা, আগে খোলা ছিল। আচ্ছা তুই রানা, আপাতত তোর তোর হ্যাঁ তোর তোর নগদে তোর নগদে আপাতত আছে, তুই নিয়ে নে, আর তুই মোক পরে সেন্ড করে দিস নাকি? হ্যাঁ, আচ্ছা রকেটেই দে আপাতত। হ্যাঁ, মানে নগদ টেলিটকে, রানা, গ্রামীণে হলে হচ্ছে ডায়াল করেই গ্রামীণে হলে ডায়াল করেই হয়। হ্যাঁ, আর ওই অন্য সিম হলে, আমার যেমন টেলিটক টেলিটক আছে, এগুলোতে আবার আইডি কার্ড লাগে, এনআইডি কার্ড লাগে, ইয়ে থেকে যে খুলতে হয় দোকানে গিয়ে। তো আমাকে তাহলে, আমি এখন ক্লাস নিচ্ছি তো। হ্যাঁ, আচ্ছা রকেট নাম্বার আছে? আচ্ছা দিচ্ছি দাঁড়াও, আচ্ছা দিচ্ছি দাঁড়াও।
87, 80, 92, 85। হ্যালো। আচ্ছা, বিদ্যুৎ বিদ্যুৎ চলে গেছে। হ্যালো। ও আচ্ছা, অনেকে এই জন্য ডিসকানেক্ট হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা। আচ্ছা, 1 মিনিট। আহ, আচ্ছা, 11 জন দেখতেছি। বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ তো এখন আসার মানে লেট করে আসতে। সেক্ষেত্রে আচ্ছা, কন্টিনিউ করবো এখন। হ্যালো। হ্যালো। আচ্ছা, তাহলে দেখেন আমি। হ্যাঁ হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। যতজন আছেন ইয়ে করেন, হচ্ছে আপনারা শোনেন। আর বাকি তো সব রেকর্ডই হচ্ছে। ঠিক আছে, রেকর্ডগুলো পেয়ে যাবেন। দেখি আমার রেকর্ড সাউন্ড হচ্ছে কিনা। হ্যাঁ, সাউন্ড রেকর্ড সবকিছু ওকে আছে সেদিনের মতো। আচ্ছা, তো ঠিক আছে, আমি কন্টিনিউ করতেছি। এখন হচ্ছে এই যে স্টাইলের কথা বললাম, আমি স্ক্রিনটা শেয়ার দিই। কয় ধরনের স্টাইলের কথা বললাম, কয়ভাবে স্টাইল করা যায় একটা ওয়েবসাইটের মধ্যে? কেউ বলতে পারবেন কয়ভাবে? হ্যাঁ, কি 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 পদ্ধতি, কয়ভাবে? একজন বলেন তো, তিনটা কি কি বললাম? হ্যাঁ। আর আচ্ছা, বাংলায় বলেন। মানে ধরেন যে ভিতরে ভিতরে একটা স্টাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সটার্নাল। আরেকটা হচ্ছে ইনলাইন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলতেছি, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, আমি আবার বলতেছি, এখন কোনটা কিভাবে করা হয় সেটা আমি দেখাচ্ছি এখন। তো আমরা তিনভাবে দেখলাম যে তিনভাবে করা যায়, তো তিনভাবেই আমরা একটু ট্রাই করে দেখব তিনভাবে কিভাবে স্টাইলগুলো করে। ঠিক আছে। তো এখন দেখেন, আমরা প্রথমত কি করব, আমরা করব ইন্টারনাল স্টাইল। প্রথমত আমরা করব ইন্টারনাল স্টাইল। ইন্টারনাল স্টাইলটা কিভাবে করতে হয়, এখানে দেখেন আমাদের হেড ট্যাগ আছে না, HTML এর যে পরে আমাদের হেড ট্যাগ আছে, হেড ট্যাগের মধ্যে আমরা কি লিখেছিলাম, টাইটেল লিখেছিলাম না? তো আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে এখান থেকে টাইটেলের নিচে যেতে হবে আমাদেরকে, ইন্টার ক্লিক করে এখানে আমাদের একটা ট্যাগ নিতে হবে। ট্যাগ নিতে হবে কি, স্টাইল নামে ট্যাগ নিতে হবে। স্টাইল শুরু, স্টাইল শেষ। ঠিক আছে। এই ট্যাগের মধ্যে আমরা যা কিছু লিখব, যে স্টাইলগুলো লিখব সেগুলোকে বলা হচ্ছে ইন্টারনাল স্টাইল। ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের ইন্টারনাল স্টাইল। তারপরে এক্সটার্নাল হচ্ছে, আমরা অন্য একটা জায়গায় আমরা একটা স্টাইল শিট তৈরি করছি। আচ্ছা, এটা একটা তৈরি করি, ধরেন আমাদের ফোল্ডার কি ছিল, আমাদের ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার ছিল কি, আমাদের ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার ছিল কি, এই যে HTML ইন্ট্রো নামে আমাদের ফোল্ডার ছিল, তাই না? এখানে আমাদের একটা ফাইল ছিল কি, index.html। এখন আমরা চাচ্ছি এক্সটার্নাল একটা CSS করার জন্য একটা ফাইল তৈরি করব। এ কারণে আমাদেরকে কি করতে হবে, এখানে একটা নতুন ফাইল তৈরি করব। এখান থেকে নিউতে যাব, নিউতে গিয়ে আবার একইভাবে HTML ফাইল তৈরি করার মতোই আর কি, টেক্সট ডকুমেন্টে যাব, গিয়ে ক্লিক করলাম। করার পর এখানে আমরা লিখব স্টাইল ডট টিএক্সটি, এটা কেটে দিব, এখানে দেব CSS। ঠিক আছে। এন্টার ক্লিক করলাম, আবার এন্টার ক্লিক করলাম। করার পর দেখেন স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল তৈরি হয়েছে না, সেটিং এর মতো দেখা যাচ্ছে আইকন একটা। তো এটাই হচ্ছে আমাদের এক্সটার্নাল একটা স্টাইল শিট, এটাকে বলা হচ্ছে। ঠিক আছে, এক্সটার্নাল স্টাইল শিট। আচ্ছা,
তাহলে এটাকে এটাকে আমরা যখন কি করব, আমাদের যে মেইন যে স্টাইল যে index.html, এটার সাথে যখন লিঙ্ক আপ করে দিব, কানেকশন করে দিব, তখন সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল স্টাইল, স্টাইলিং আর কি। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, লিঙ্ক করতে হয় কিভাবে, এভাবে একটা লিঙ্ক নামে একটা ট্যাগ আছে। লিঙ্ক, হ্যাঁ হ্যাঁ, ওটা HTML এর মধ্যে পড়ে না, CSS এর মধ্যে পড়ে, কিন্তু আমাদের এখানে যে টেবিল, টেবিল করতে গেলে আমরা একবারে যদি পিওর HTML করি, পিওর HTML করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এই যে আমি যে প্রথমেতে যে ডিজাইনটা করছিলাম, এখানে পিওর HTML এ কিন্তু আমাদের স্টাইলের কোনো কিছু নাই, আছে? তো এখানে তো আপনারাই বললেন যে এখানে আমাদেরকে বর্ডারগুলো দিয়ে দেন। বর্ডার দিতে গেলে আমাদের কি অবশ্যই আমাদের স্টাইল করতে হবে, তাই না? স্টাইল না করলে তো আমরা বর্ডার পাবো না, স্টাইলের মাধ্যমে বলে দিতে হবে যে বর্ডার এখানে দিতে হবে। এই কারণে আমরা চলে আসতেছি ওই স্টাইলগুলোতে, আমাদের চলে আসতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, কে প্রশ্ন করলেন? হ্যালো? আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছেন ব্যাপারটা। আমাদের যদি আমরা পিওর HTML করি, তাহলে কিন্তু আমাদের মানে কোনো রসকস নাই। আমরা এই যে এখানে আমরা কনসেপ্টটা দেখতে পাচ্ছি, আমাদের কনসেপ্ট কি, আমাদের টেবিল, টেবিলের যে হেড, হেডের নিচে কি আমাদের ডাটা আসতেছে, আর সব কিছু ওকে হচ্ছে, কিন্তু আমাদের বর্ডার দিব কিভাবে? এভাবে কি স্পেসিফিক কোনো HTML এর কোনো ইয়ে আছে, ট্যাগ আছে যে বর্ডার অটোমেটিক হয়ে যাবে? এরকম কি আছে? হুম? হ্যালো? হ্যাঁ, মানে ওইটা ওইরকম নাই, কারণ এগুলো করতে গেলে আমাদের কি কি লাগবে, অবশ্যই CSS লাগবে। আর বেসিক্যালি আমাদের এই HTML ক্লাসের পাশাপাশি আমাদের CSS এর ক্লাসও চলে আসবে এরকম করে, ঠিক আছে? তো আমরা যখন একদম পিওর CSS করাবো, পিওর CSS করতে গেলে আমাদের HTML লাগবেই, ওই ঘুরে ফিরে HTML প্লাস CSS এরই আর কি ক্লাস হবে। তো দুইটা জিনিসই কম্বাইন করে লাগবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদেরকে এখন দেখেন, উম, এই জিনিসটা কি বুঝতে পারছেন যে ইন্টারনাল কোনটাকে বলছিলাম, যে ইন্টারনাল বলছিলাম হচ্ছে এই যে এইখানে যখন আমরা স্টাইল ট্যাগ ব্যবহার করব, তার মাঝখানে যখন আমরা স্টাইলের কাজগুলো করব, সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল। আর এক্সটার্নাল হচ্ছে বাইরে একটা আমরা কি করলাম, স্টাইল শিট তৈরি করলাম, ওটাকে বলা হচ্ছে স্টাইল শিট। যেগুলোর নামের শেষে কি থাকতেছে, ডট CSS, সেগুলোকে বলতেছি স্টাইল শিট। ওই স্টাইল শিট যখন আমরা এখানে কানেক্ট করে দিব, তখন সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল স্টাইল। তাহলে আমরা এটা কিভাবে কানেক্ট করব, আমাদের লিঙ্ক নামে একটা ট্যাগ আছে, লিঙ্ক ট্যাগের মধ্যে এখানে আমাদেরকে, আমাদের আছে href, ঠিক আছে? আচ্ছা, আমরা লিঙ্ক ট্যাগটা দেখি একটু। এখান থেকে হচ্ছে আমাদের এই যে লিঙ্ক, href আমাদের ছিল হচ্ছে আমাদের ইউআরএল দেখার জন্য, তাই না? এটা এটা কখন, যখন হচ্ছে আমাদের এ থাকে, এ এর ক্ষেত্রে। আর এখানে তো আমরা এগুলো অটোমেটিক কাজ করি। হ্যাঁ, href থাকবে, আর হচ্ছে রিলেশন থাকবে, আর টাইপ থাকবে। টাইপটা না দিলেও হয় আমাদের। এখানে হচ্ছে আমাদের href থাকবে, href এর পর থাকবে ডাবল কোটেশন, আর তারপরে থাকবে আমাদের রিলেশন, এটা আগে দিলেও হয় বা পরে দিলেও হয়, কোনো সমস্যা নেই। রিলেশন থাকবে, আর এখানেই শেষ করে দিলেই হয়ে যায়। আচ্ছা, এই স্টেপের মধ্যে কি থাকবে, এই স্টেপের মধ্যে থাকবে আমাদের লোকেশনটা, ফাইলের লোকেশনটা কোথায় আছে। আপনার আমাদের ফোল্ডারে যদি যাই, দেখেন আমি আমার ফোল্ডারের মধ্যে আছি, আমি HTML ইন্ট্রো নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের মধ্যে আছি। দেখেন তো এই style.css টা এমনি ফাঁকা জায়গায় আছে না? ফাঁকা জায়গায় থাকলে আমাদের লোকেশনটা আমরা এখানে তাহলে কি বলে দিব, আমরা এখানে বলে দিব যে ওই নামটা বলে দিতে হবে শুধু, style.css, যে নাম থাকবে সেই নাম হুবহু দিতে হবে। আচ্ছা, এটা কি টাইপের আমাদের ফাইল, অবশ্যই স্টাইল শিট টাইপের, এটাকে বলা হচ্ছে স্টাইল শিট। হ্যাঁ, স্টাইল শিট, ওকে। এখন যখন এটা আমরা লিঙ্ক আপ করে দিলাম, তখন সেটা কিন্তু আমাদের এটা লিঙ্ক আপ হয়ে গেছে। এখন কিভাবে বুঝবেন লিঙ্ক আপ হয়েছে, এটা কিন্তু আমাদের লিঙ্ক আপ হয়েছে। আচ্ছা, কিভাবে বুঝবেন, আপনার কিবোর্ডের কন্ট্রোল, কন্ট্রোল চেপে ধরে ইউ চেপে ধরবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে লিঙ্ক দিয়ে এই ইয়েটা লিঙ্ক আপ হয়েছে বিধায় এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন? এখানে যদি ক্লিক করেন ওই পেজটাতে যাবে, কিন্তু ওই পেজের মধ্যে আমাদের কোনো কোড নাই, এই জন্য কিছুই দেখাচ্ছে না। ঠিক আছে, এতটুকু অংশ কি ক্লিয়ার, বোঝা গেছে?
এক্সটার্নাল ভাবে কিভাবে আমরা একটা স্টাইল শিটকে কানেক্ট করব। আপনারা এই জিনিসগুলো, এই যে আমি এখানে লিখলাম, হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে কোনো? হ্যাঁ হ্যাঁ, বলেন, সমস্যা নাই, বলেন। ও আচ্ছা, কন্ট্রোল, তারপরে কন্ট্রোল চেপে ধরে ইউ ক্লিক করবেন, ইউ, কন্ট্রোল ইউ। ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আর? হ্যাঁ হ্যাঁ, বলেন, বলেন। টেবিলের ভেতরে বর্ডার দিলে মানে ওটা হচ্ছে কোথায়, এমনিতেই বর্ডার দিলে টেবিলের ভেতরে মানে স্টাইল করে নাকি শুধুমাত্র টেব? হুম হুম, কিরকম করে? শুধুমাত্র টেবিলের ভেতরে বর্ডার এরকম তো। আচ্ছা দেখি, টেবিল বের করি। টেবিলের ভেতরে বর্ডার, এখানে এখানে শুধুমাত্র বর্ডার দিলে নাকি ক্লাস দিয়ে? যদি ক্লাস দিয়ে বর্ডার দেন সেক্ষেত্রে চলে আসবে। আচ্ছা আমি দেখি, দেই, বর্ডার দেই, চলে আসে কিনা। আচ্ছা টেবিল কোথায় গেল? টেবিল 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 ট্যাগ হচ্ছে আমাদের এটা, এখানে বলতেছেন তাই তো? আচ্ছা দেখি, এখানে বর্ডার দেই, এটা। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, হ্যাঁ এটা দেখি। হুম হুম, হ্যাঁ, হয়েছে এটা। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের, হুম হুম, আচ্ছা এটা, হ্যাঁ ঠিক আছে, তাহলে বর্ডার বর্ডার দেওয়ার এটা একটা ওয়ে। সাধারণত হচ্ছে আমরা যে টেবিলগুলো ইউজ করি, এই টেবিলগুলো হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক আছে, ফ্রেমওয়ার্ক হচ্ছে আমরা নেক্সটে কিন্তু এটা জানবো, অথবা এখানে নাও শেখাতে হতে পারে কারণ। আচ্ছা বড়, হ্যাঁ দেখেন, থ্যাংক ইউ, এটা একটা ওয়ে আমাদের বর্ডার দেওয়ার জন্য। তো সেই সাথে আমরা স্টাইলের কাজগুলো করে ফেলতেছি, এটাও একটা সুবিধা। হ্যাঁ বর্ডার, এখানে বর্ডার বর্ডার দেওয়ার ফলে, এখানে বর্ডার দেওয়ার পর ওয়ান দেওয়ার পর এটা হচ্ছে পিক্সেলে কিন্তু এগুলো সাইজ, এগুলো হচ্ছে বর্ডার যেমন সমান দিয়ে আমরা ইনভার্টেড কমার মধ্যে কি দিলাম, অন দিলাম, এটা হচ্ছে 1 পিক্সেলের আমাদের বর্ডার গুলো হয়ে যাচ্ছে, মানে টেবিল, পুরো টেবিলের যে ডাটা বা ইয়া সবকিছুরই বর্ডার হয়ে যাচ্ছে এটা। তো এটা, হ্যাঁ এটা 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 আমার স্মরণ ছিল না, এটা একটা ভালো ইয়া, থ্যাংক ইউ বলার জন্য। আর তাছাড়াও আমরা অন্য কোনো ওয়েতে হচ্ছে আমরা বর্ডার দিতে পারি, যে আমরা যখন টেবিল এবং ডাটা, টেবিল হেড, হ্যাঁ, এগুলো দিয়ে যখন হচ্ছে আমরা ওই মান বলে দেবো যে বর্ডার এত পিক্সেল, তখন অটোমেটিক ডাটা নিয়ে নেয়। আচ্ছা, হ্যাঁ তাহলে হচ্ছে আহ, এটা গেল। আচ্ছা আমি ওইটা ফিনিশ করি তাহলে, হ্যাঁ এটা এভাবে হচ্ছে আমরা বর্ডার দিতে পারলাম। আমরা যেহেতু ওইটা বোঝাচ্ছিলাম, ওইটা একটু ক্লিয়ার করে নেই। ওই পর্যন্ত কি বুঝতে পারছিলেন আমি যতটুকু বোঝাইছিলাম, যে আমাদের স্টাইল আমরা কয়ভাবে দিতে পারি? আমাদের কিন্তু এমনিতেই এখন ইয়ে চলে আসবে, আহ, ওই সিএসএস এর ক্লাস চলে আসবে, এটা আমাদের লাগবেই, মাস্ট। এই কানেক্ট করার সিস্টেমটা দুইভাবে আমরা কানেক্ট করলাম, দুইভাবে, একটা হচ্ছে আমরা ভেতরের দিকে, আমরা যে কোনো একটা, একটা বা দুইটা ওয়েও আমরা অনেক সময় ব্যবহার করি। হ্যাঁ, হ্যালো, হ্যালো, স্ক্রিন বড় করাই আছে। আচ্ছা হ্যাঁ, স্ক্রিন স্ক্রিন বড় করাই আছে। পুরা 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 টেবিলটা দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, পুরো টেবিলটা দেখেন। আচ্ছা আমি আপনাদের সুবিধার জন্য, আপনাদের সুবিধার জন্য হচ্ছে আমি যে কোডগুলো করতেছি, হ্যাঁ, এই কোডগুলোর স্ক্রিনশট তুলে, এই টেবিলের স্ক্রিনশটটা তুলে আপনাদেরকে আমি ইয়েতে দিচ্ছি, ওই ফেসবুকের গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ।
পরে ওইটা দেখে নেবেন, রিভাইজ হবে। আচ্ছা, মডিউল অনে দিয়ে দিলাম। হ্যাঁ, টেবিলের সুবিধা মতো সময় আপনারা ওইটা দেখে নিন। আচ্ছা আচ্ছা, টু, এখানে হচ্ছে মডিউল অন, মডিউল অনের মধ্যে সবাই আছে না? মডিউল অনের মধ্যে তো সবাই আছে। আচ্ছা, এটাতেও দিয়ে দিলাম। আচ্ছা, হ্যাঁ দিয়ে দিয়েছি, মডিউল টু এ দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এতটুকু এই পর্যন্ত। টেবিলের দেখেন, টেবিলের স্ট্রাকচারটা দেখে নেন। আর স্টাইল করার যে দুটো নিয়ম শেখাইলাম, মানে কানেক্ট করার, সেটা এখনো তো স্টাইল করি নাই। তাহলে তো আমাদের স্টাইল করার দরকার হচ্ছে না এখন, কারণ এটা এটা হয়ে গেছে। বর্ডার আমরা করতে চাইছিলাম, তো বর্ডারটা ঠিক আছে। আহ, এটা দিয়ে আমরা যেহেতু বর্ডার হয়ে গেল, আর আমাদের বর্ডার করা এখানে এখন লাগতেছে না, আমরা নেক্সটে যেতে পারি, তারপরে ওটা আসতেছি। আচ্ছা, টেবিল বিষয়ে কোনো প্রশ্ন আছে এই টেবিলের, অন্য কারো? আচ্ছা, আমি কয়েকজনকে ধরি, দেখি টেবিল বিষয়ে কোনো প্রশ্ন আছে নাকি কারো। হৃদয় হাসান নীরব, শোনা যাচ্ছে? হৃদয় হাসান নীরব। হ্যাঁ। আচ্ছা, টেবিল বিষয়ে কোনো প্রশ্ন আছে? টেবিল সম্পর্কে কোনো প্রশ্ন বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে হচ্ছে মেহেরুবা খাতুন, আপনার মাইক্রোফোন অন করেন। শোনা যায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওনার মাইক্রোফোন অন হচ্ছে না। এখন হচ্ছে এমডি সুলতান মাহমুদ শুভ, এমডি সুলতান মাহমুদ শুভ। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে। রানা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ড্রিম স্কাই, হ্যাঁ বলেন। আচ্ছা, দুই, টেবিল টেবিল দুই ভাবে নিলাম বলতে, ও মানে কোন অংশটা? আচ্ছা আচ্ছা, আমি এখানে দেখাই আবার। আচ্ছা, টেবিল দুই ভাবে নিলাম বলতে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এখন মনে করেন স্টাইলের জিনিসটা এখন একটু অফ থাকেন, ধরেন যে স্টাইলের জিনিসটা ভুলে যান, মনে করেন স্টাইলটা আমাদের, এটা হচ্ছে আমাদের স্টাইলেরটা আমরা বাদ দিলাম, কারণ আমরা এটা স্টাইল করতে চেয়েছিলাম। এই বর্ডারের বিষয়টা ওটা তো ক্লিয়ার হয়ে গেল, ওইখানে বর্ডার দিয়ে ওয়ান দিলেই চলে আসলো। এটা আমাদের স্টাইলটা এখন লাগতেছে না, আমরা চাচ্ছিলাম যে বর্ডারগুলো নিয়ে আসার জন্য স্টাইলগুলো বলছিলাম। তো এই ক্ষেত্রে আমাদের সিএসএস গুলো চলে আসছিল। আচ্ছা, এই টেবিল লেখার স্ট্রাকচারটা সম্পর্কে কোনো প্রশ্ন আছে নাকি? এই টেবিলের প্রথমে টেবিল তৈরি করা, টেবিলের ট্যাগ নেওয়া হলো। তারপর টেবিল ট্যাগের দুইটা পার্ট, একটা হচ্ছে টেবিল হেড আর টেবিল বডি। টেবিল হেডের মধ্যে থাকে টাইটেলগুলো, টেবিল বডির মধ্যে থাকে ডাটাগুলো। টেবিল হেডের মধ্যে আমরা যখন টাইটেলগুলো নেব তখন একটা রো লাগতেছে, এই জন্য টিআর একটা নিয়েছি। আর এর ভেতরে জয়টা ডাটা টাইটেল নিতে চাচ্ছি, তয়টা টিএস নেব, এটা। এখন এই যে টিএস গুলো, এই টিআর এর আন্ডারে এই টিএস গুলো আছে, এগুলোর আন্ডারে আমরা যে ডাটাগুলো রাখবো তার নিচে নিচে যাবে, সেগুলো কয়টা ডাটা নিব, অর্থাৎ এই যে আমরা এখানে যে এখানে যে দেখতেছি যে একটা সারি দুইটা সারি হয়েছে, তাই না? আচ্ছা, আমরা এটাকে নাম্বারিং করে দিই, নাম্বারিং করে দিলে সুবিধা হবে। নাম্বারিং করে করে দিই, একটা নেই, একটা টিএস নেই, আমরা নাম্বার। আচ্ছা, যত কনফিউশন আছে সব দূর হবে। আর একটু এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার দিই, সিরিয়াল নাম্বার।
ঠিক আছে, এখানে আরেকটা টিডি নেই, যেগুলোতে থাকবে কি ওই নাম্বারগুলো, সিরিয়াল নাম্বারগুলো। এখানে দিলাম 0 1, এটাই আবার পরের রোতে যাচ্ছে একটা। এখানে দিলাম 2, দিয়ে সেভ দিলাম, দিয়ে রিফ্রেশ দিচ্ছি। এই যে আমি বলতে চাচ্ছি যে এই যে আমাদের এই যে দুইটা, 1 নাম্বার একটা রো, 2 নাম্বার একটা রো, এই জন্য আমরা কয়টা রো নিয়েছিলাম, 2টা রো নিয়েছিলাম না টেবিল বডির মধ্যে, টি বডির মধ্যে, তাই না? আচ্ছা, এই বিষয়টা ক্লিয়ার হয়নি কার কার, আমাকে সেটা বলেন। এই যে আমি প্রথমে নিয়েছিলাম টি বডির মধ্যে টাইটেল নিয়েছি, কয়টা নিয়েছি দেখেন, টাইটেল এখন কয়টা, টিএইচ নিয়েছি কয়টা, টি আর একটা নিয়েছি, টিআর হচ্ছে আমাদের এই যে একটা, টিআর হচ্ছে যে আমাদের এতটুকু একটা টিআর। হ্যাঁ, এই টিআর এর মধ্যে আমি টিএইচ নিয়েছি কয়টা, 4টা, 1 2 3 4টা টিএইচ নিয়েছি। এখন এই যে টিএইচ গুলো, এদের আন্ডারে আবার ডাটা নিতে হবে না, এই ডাটার ক্ষেত্রে আমরা কয়টা টিআর নিয়েছি বলেন তো, এখানে কয়টা টিআর লাগছিল আমাদের নিচে ডাটা লেখার জন্য, একজন বলেন। 3টা কেন, এই যে 2টা, 0 1 0 2, 2টা টিআর নিয়েছিলাম না দেখেন, হ্যাঁ 2টা নিয়েছিলাম। এই যে দেখেন, 1টা 2টা, ঠিক আছে, আমরা চাইলে আরও নিতে পারি, আপনি যত নেবেন তত নিচে বাড়তে থাকবে। এই যে যত নেবেন, এখানে 1 2 আছে, আরেকটা যদি নেন টিআর, সেক্ষেত্রে আপনার আরেকটা বাড়বে, তখন 0 3 হয়ে যাচ্ছে, ডাটাগুলো নিচে নিচে চলে আসতেছে। এতটুকু বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে নেক্সটে যাই। নেক্সট আমি স্টাইলের যে কাজটা, ওই জিনিসটা ক্লিয়ার করে দিই, এতটুকু যদি বোঝা হয়ে যায় আপনাদের, টেবিলের কাজটা। কার কোনো প্রশ্ন, বোঝেন নাই বা মাথার উপর দিয়ে যাচ্ছে এরকম কোনো? হ্যালো? বুঝলেও বলতে হবে যে হ্যাঁ বুঝেছি, আর না বুঝলেও বলতে হবে যে না আমি কিছু বুঝি নাই, চুপচাপ থাকা যাবে না। একজন বলেন। আচ্ছা, তাহলে এখন আমি স্টাইলের জিনিসটাতে ভালোভাবে ক্লিয়ার করে বুঝতেছি স্টাইলের কাজটা। আমি আমি প্রথমে বললাম যে স্টাইল 3 ভাবে করা যায়, ইন্টারনাল, এক্সটার্নাল আর ইনলাইন। এখন ইন্টারনাল কোনটা, সিম্পল কথা, সহজভাবে বোঝেন। ইন্টারনাল হচ্ছে আমরা যখন এই যে লিংক কানেক্ট করতেছি না যখন, তখন শুধুমাত্র আমরা যখন এই যে স্টাইল ট্যাগের ভেতরে, অর্থাৎ কার মধ্যে, এই যে হেডের মধ্যে, হেডে যাব, গিয়ে টাইটেল যেখানে থাকবে তার নিচে স্টাইল, এই যে যখন ট্যাগ ব্যবহার করব, ট্যাগ ব্যবহার করে যখন আমরা এইখানে এর মাঝখানে যে কোডগুলো লিখব, সেই কোডগুলো অবশ্যই সিএসএস রিলেটেড কোড হতে হবে, সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল স্টাইল। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি যে না আমাদের অনেক স্টাইল, আমাদের একটা পেজের ওয়েব পেজের মধ্যে অনেক স্টাইলের কাজ অনেক কোড আছে, তো আমরা যদি এভাবে লিখতে থাকি তো নিচে তো বাড়তেই থাকবে, তাহলে আমরা কখনো স্ক্রল করে করে আমাদের কাজ করতে অনেক ঝামেলা হবে। সেক্ষেত্রে আমরা কি করি, এইটা ব্যবহার না করে আমরা তখন ব্যবহার করি আমাদের ওই যে যেটা মেশাই দিলাম, এই যে এই অংশটুকু আমরা ব্যবহার করি, অর্থাৎ আমরা একটা আলাদা একটা ফাইল তৈরি করি, সেই ফাইলটাকে এটা এখানে জাস্ট কানেক্ট করে দিই। বুঝলেন এই কথাটা? এই দুইটা জিনিস বোঝা গেছে? 2 ভাবে বুঝতে পারছেন, এই 2 ভাবে। তখন আমরা এটা ব্যবহার করব না। হ্যাঁ, আরেকবার বলতেছি। আচ্ছা, ঠিক আছে, আমি আরেকবার বলতেছি। এই যে আমরা 3 ভাবে 3টা ওয়ে দেখতেছি, তার মধ্যে আমি বললাম ইন্টারনাল স্টাইল, তাহলে কোনটা, এক এক করে আসেন। ইন্টারনাল কোনটা, ইন্টারনাল হচ্ছে আমরা যে পেজটাতে আমরা এইচটিএমএল কোড লিখেছি, সেই পেজেরই উপরে হেড যেটা যেখানে আছে, হেডের নিচে, অর্থাৎ হেডের মধ্যে আর কি, টাইটেলের নিচে এরকম স্টাইল ট্যাগ ব্যবহার করব। স্টাইল শুরু, স্টাইল শেষ, এর মাঝখানে আমি যা দিব, যে কোডগুলো লিখবো, সিএসএস এর যে কোডগুলো লিখবো, এইগুলোকে বলা হচ্ছে ইন্টারনাল স্টাইল করা। ঠিক আছে, ইন্টারনাল স্টাইল বলা হচ্ছে। আর যখন আমাদের কোডের পরিমাণ অনেক হবে, মানে সিএসএস কোডের পরিমাণ অনেক হবে, সেক্ষেত্রে আমাদের এইখানে যদি আমরা অনেক কোড লিখি, এখানে হাজার হাজার কোড আছে, হাজার হাজার কোড যদি আমি এখানে বসাই দিই, তাহলে আমাকে এই পেজটাতে বাকি কোড লিখতে আমাদের ঝামেলা হবে না? সেই ঝামেলা দূর করার জন্য আমরা কি করি, এটা তখন ব্যবহার না করে আমরা ব্যবহার করি আমাদের যে
প্রজেক্টের ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল বানিয়ে নিই। যেমন আমরা এখানে বানিয়ে নিয়েছি style.css নামে একটা ফাইল বানিয়ে নিয়েছি। এখন এই ফাইলের মধ্যে আমরা কোডগুলো, যত কোড আছে আমাদের, তাহলে আলাদা করা থাকলো, আমাদের সিএসএস এর কোডগুলো আমাদের আলাদা করা থাকলো তখন, ঠিক আছে? সিএসএস এর কোডগুলো যখন আলাদা করা আছে, তখন সেই কোডগুলো তো আর এই পেজের মধ্যে কোনো ঝামেলা পাকাচ্ছে না, তাই না? আমরা ওই পেজে গিয়ে আমরা জাস্ট স্টাইলগুলো করব, এখানে জাস্ট লিঙ্ক আপ করা আছে, এখানে সেই স্টাইলগুলো পেয়ে যাবে, ঠিক আছে? এটাকে তখন তখন সেটা কিভাবে করব, সেটা এইভাবে করব, এই যে লিঙ্ক ট্যাগ ব্যবহার করে, এই স্টেপ আছে, লিঙ্ক ট্যাগের ভেতরে আছে এই স্টেপ, এই স্টেপের ভেতরে আমাদের ফোল্ডারের মধ্যে যে ফাইলটা আমরা তৈরি করে নিয়েছিলাম আলাদাভাবে, সেই ফাইলটা এই স্টেপের মধ্যে দিতে হবে, লোকেশনটা। আর এটা কি টাইপের ফাইল? হ্যাঁ, স্টাইল শিট টাইপের ফাইল, এজন্য রিলেশনটা হচ্ছে আমাদের স্টাইল শিট, ঠিক আছে? আর ইএল তে হচ্ছে রিলেশন, রিলেশনটা হচ্ছে স্টাইল শিট। ওকে, এখন এই এতটুকু অংশ বুঝতে পারছেন? এই দুইটা পদ্ধতি বোঝা গেল, ইন্টারনাল আর এক্সটার্নাল, ইন্টারনাল আর এক্সটার্নাল, এই দুইটা বিষয়ে আর কোনো প্রশ্ন? হ্যালো? হুম, আচ্ছা, তাহলে ঠিক আছে। এখন এটা যদি বোঝা হয়ে যায়, তাহলে এখন আমরা শিখবো, আরেকটা দেখবো, আরেকটা বাকি থাকলো, সেটা হচ্ছে ইনলাইন স্টাইলটি কি। ইনলাইন স্টাইল, অলরেডি আপনারা ইনলাইন স্টাইলের সাথে পরিচিত হয়ে গেছেন, কিন্তু সেটা হচ্ছে কি, যখন দেখতেছি যে এই যে এইটার বাইরেও আমাদের মাঝে মাঝে টুকটাক ছোটখাটো যে আমাদের স্টাইল করার দরকার হয়, ছোটখাটো স্টাইলগুলো করার দরকার হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে ধরেন যে আমি চাচ্ছি যে এই ওয়ানটাকে শুধুমাত্র কি করব, আমরা স্টাইল দেব। তাহলে আমরা এট্রিবিউট পড়ানোর সময়, এট্রিবিউট যখন পড়েছি, এট্রিবিউটের সময় আমরা একটা এট্রিবিউটের নাম শুনেছি, সেটা কি? স্টাইল নামে একটা এট্রিবিউটের নাম শুনেছি, তাই না? স্টাইল। এই যে লাইনের ভেতরে আমরা এই স্টাইলটা দিচ্ছি, ইনলাইন মানে কি? লাইনের ভিতরে। আমরা যখন লাইনের ভিতরে এই স্টাইলটা করতেছি, সেটাকে বলা হচ্ছে ইনলাইন স্টাইল। বুঝতে পারছেন? যেমন এই যেখানে যদি আমি বলে দেই, আমি বলেছি যে স্টাইলের ভেতরে আমরা কিভাবে স্টাইল করি। আমি আমার ক্লাসে বলেছিলাম যে স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কিওয়ার্ড থাকে আর সেটার ভ্যালু থাকে। কিওয়ার্ড কোনটা? যেমন এই যে কালার, কালার হচ্ছে আমাদের কিওয়ার্ড, মানে এটা হচ্ছে, এটার ভ্যালু একটা থাকবে, মান থাকবে একটা। কালার কি দেবো? রেড যদি দেই, তাহলে হচ্ছে এই যে ওয়ান, সেটা কালারটা রেড হয়ে যাবে। আমরা যদি রিফ্রেশ দেই, দেখেন এই যে ওয়ান, সেটার কালার কিন্তু আমাদের লাল হয়ে গেছে, তাই না? এই যে আমরা স্পেসিফিক ভাবে কোনো একটা লাইনকে যখন লাইনের ভিতরে যখন আমরা স্টাইল করতেছি, সেটাকে বলা হচ্ছে ইনলাইন স্টাইল। এটা ক্লিয়ার? ইনলাইন স্টাইলটা হয়েছে ক্লিয়ার? কারো কোনো রেসপন্স? শোনা যায়? ওকে, তাহলে ঠিক আছে, তাহলে বোঝা গেছে তো না? তাহলে আমি নেক্সটে চলে যাচ্ছি। যদি আপনারা কেউ না বুঝে যদি বলেন যে হ্যাঁ বুঝছি, তাহলে সেটা আমার লস না, আপনাদের লস। এখন কার লস কে করবেন সেটা আপনাদের ব্যাপার, আমি সর্বাত্মক চেষ্টা করতেছি, ঠিক আছে? এখন যদি কোশ্চেন থাকে আমি চলে গেলে কিন্তু এটা কিন্তু আর নেক্সট টাইম কিন্তু আপনাদের ঝামেলা মনে হবে কিন্তু। আর প্রশ্ন থাকলে বলেন। আছে? আচ্ছা, চলে গেলাম তাহলে। আচ্ছা, এখন এখন আমি স্পেসিফিক ভাবে সবগুলো এখন স্টাইল করে করে দেখাচ্ছি। হ্যাঁ, একই স্টাইল আমি করে করে দেখাবো। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমি স্পেসিফিক ভাবে বলি। আমরা প্রথমত করব ইন্টারনাল যে স্টাইল, সেই স্টাইলে কাজ করব। এখন এই যে এখানে আমি ইনলাইন স্টাইল করছি, সেটা আমি কেটে দিচ্ছি। এটা আপনাদের ভেতর কনফিউশন হতে পারে, ইনলাইন স্টাইল আর ইন্টারনাল স্টাইল এই দুটো একই মনে হতে পারে। না, দুটো একই না। ইন্টারনাল হচ্ছে আমরা যখন এই যে উপরে এই পেজের মধ্যে হেডের মধ্যে এই টাইটেলের নিচে যখন আমরা এই যে এই লিঙ্কটা করে দিচ্ছি, এটা আমাদের এগুলো ভুলে যান, এগুলো যে মনে করেন যে নাই। এখন আমরা ইন্টারনাল স্টাইলটা করব, তাহলে কিভাবে করব? তাহলে এখানে দেখেন, টাইটেলের পরে এখানে আমরা কি লিখতে বলছিলাম, যে স্টাইল, স্টাইল শুরু আর স্টাইল
শেষ, স্টাইল শেষ। ঠিক আছে, স্টাইল শুরু স্টাইল শেষ। এখন এইখানে আমাদেরকে বলে দিতে হবে যে আমি আসলে অ্যাকচুয়ালি কি চাচ্ছি। এই পেজের মধ্যে কাকে কাদের কাদের আমি কালার চেঞ্জ করব, কাদেরকে ডিজাইন করব, সেগুলো আমাদেরকে ধরে ধরে বলে দিতে হবে। এখন ধরাটা জানতে হবে যে কিভাবে ধরবো আমরা, তাই না? তো আমি এখানে যে কোনো একটাকে ধরি। অর্থাৎ এখানে দেখেন, এই যে আমাদের এই যে বডির মধ্যে আমাদের কিন্তু টেবিলের উপরে এই যেখানে কিন্তু টেবিল ক্রিয়েশন নামে একটা কি আছে, এইচন ট্যাগ আছে। এই এইচন ট্যাগটাকে আমি ধরবো, এইচন ট্যাগটাকে ধরে সেটাকে আমি স্টাইল দেবো এর মধ্যে। হ্যাঁ, তা দেখেন আমি কিভাবে করতেছি। এই যে এখানে ধরবেন এরকম করে এইচন ধরে আপনাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনাদেরকে এখন বলে দিতে হবে, এখানে বলে দিতে হবে যে আমি এর কি চাচ্ছি। আমি চাচ্ছি এর কালার চেঞ্জ করব, কালারটা দিব, এর কালার দিব গ্রিন, গ্রিন করে দিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাকে যদি আমি কি করি, সেভ করে নিলাম এবং রিফ্রেশ দেই। আচ্ছা, এখানে এইচন হিসেবে কি সবগুলো ব্যবহার করা হয়েছে কিনা দেখি এখানে। এইচন, আচ্ছা এখানে কালার সবগুলো নিয়ে নিয়েছে, কারণ এইচন ট্যাগ হচ্ছে সবগুলোকে ধরে নিয়েছে। আমরা যদি এটাকে H2 বানাই দেই, এটাকে স্পেসিফিক ভাবে আলাদা একটা ট্যাগ বানাই দেই, H2 বানাই দেই। ও এখানে আমাদের একটা ভুল হয়েছিল, এইচন আমাদের ঠিকই থাক, এখানে আমাদের একটা ভুল হয়েছিল, সেটা হচ্ছে যে এখানে কিন্তু এইচন এখানে শুরু, এখানে এইচন শেষ করি নাই, এইচ আর হয়ে গেছিল, এখানে এইচ অন হবে কিন্তু, এটা আমাদের মিস্টেক ছিল একটা। আচ্ছা এখন যদি রিফ্রেশ দেই, দেখেন এখন রিফ্রেশ দেওয়ার পর এখানে কিন্তু আমাদের শুধুমাত্র যে টেবিলের যে ক্রিয়েশন যে লেখাটা, সেটা কিন্তু আমাদের এখানে কি কি হচ্ছে, যে এটা কিন্তু শুধুমাত্র চেঞ্জ হয়েছে, এটার কালারটা চেঞ্জ হয়েছে। এটাকে রেড করে দেই, তাহলে রেড করে দিলে আমাদের দেখতে সুবিধা হবে। রেড করে দিচ্ছি। হ্যাঁ, এটা বুঝতে পারছেন, একটাকে ধরলাম, ধরে এটা কাজ করলাম। এখন আছি টেবিলের কোন একটা স্টাইল করি এর ভেতরে, টেবিলের, আচ্ছা আমি নেটে কি আসি নাকি কানেক্ট ডিসকানেক্ট হয়েছে, আসি। এখন টেবিলের কোন একটা জিনিস স্টাইল করব আমরা। আচ্ছা, টেবিলের কোন জিনিসটা স্টাইল করব, আমরা চাচ্ছি যে এই যে টেবিলের যে টিএইচ গুলো আছে, টিএইচ গুলোর আমরা কালার চেঞ্জ করে দেবো। ঠিক আছে, টিএইচ গুলোর আমরা কালার চেঞ্জ করে দেবো। তাহলে এগুলোকে ধরতে হবে অবশ্যই, কি হিসেবে ধরবো, আমরা এখানে লিখবো টেবিল, টেবিল, টেবিলের কি টিএইচ, টিএইচ গুলোকে কি করব, কালার চেঞ্জ করে দেবো। কালার দিব কি, রেড দিচ্ছি। এখানে সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিতে হবে, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি যদি সেভ দেই এবং এটাকে যদি আবার রিফ্রেশ করি, দেখেন শুধুমাত্র কি হয়েছে, শুধুমাত্র টাইটেলগুলোর, অর্থাৎ যেখানে যেখানে সে টিএইচ পাবে সেগুলো লাল হয়ে গেছে, তাই না? এই জিনিসটা কি খুব কঠিন লাগলো আমি যেটা বললাম, যেভাবে ধরে স্টাইল করলাম? কারো কাছে কঠিন লাগলো ইন্টারনাল স্টাইলটা? এটা আমরা এটা আমরা করলাম ইন্টারনাল স্টাইল। দেখেন হেডের ভেতরে, টাইটেলের নিচে, স্টাইল ট্যাগের ভেতরে আমরা কাজ করলাম। এই সেম জিনিসটাই আমরা করব এখন এক্সটার্নাল একটা স্টাইল শিটের ভেতরে। এই জিনিসটা আমি কপি করে নিচ্ছি, দেখেন এটা আমি কাট করে নিলাম, কাট করে নিয়ে সেভ করলাম। সেভ করলে তো আমাদের এটা তো আমরা মুছে ফেললাম, মনে করেন এটা নাই, তাহলে তো আগের মতোই হয়ে গেল, তাই না? এখন আমরা এটা স্টাইল, এক্সটার্নাল যে স্টাইল সেটার ভেতরে করব, তাহলে আমাদের এই এই স্টাইল ট্যাগ আর লাগতেছে না। তাহলে আমাদের আমাদের ওই যে মেইন ফোল্ডারের ভেতরে আমরা কি করছিলাম, মেইন ফোল্ডারের ভেতরে আমরা আমাদের একটা ইয়ে তৈরি করে নিয়েছিলাম না, এই যে একটা স্টাইল ডট সিএসএস, এটা আমরা কোডের মধ্যে ওপেন করব। আগে রাইট ক্লিক, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এই যে এখানে কিন্তু এর ভেতরে কিছুই নাই, আমরা আমাদের এই কোডটাকে এর ভেতরে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেল। ঠিক আছে, এগুলোর অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিচ্ছি, মানে লাইনটা ঠিক করে নিই একটু, শিফট ট্যাব চাপলে এগুলো পেছনের দিকে চলে আসবে। হ্যাঁ, এটাকেও একটু অ্যালাইনমেন্ট ঠিক করে নেই, শিফট ট্যাব, শিফট ট্যাব, আচ্ছা এটা আসতেছে না, এটা ব্যাক স্পেস চাপলেই হবে। হ্যাঁ, চলে আসছে।
এটা এটা কার মধ্যে করতেছি, এটা স্টাইল ডট সিএসএস এর মধ্যে। এখন যদি আমরা রিফ্রেশ দেই, এখন কি পাবে বলেন তো? কেউ বলেন তো পাবে কিনা? রিফ্রেশ দিলে কি পাবে? আমি কোডগুলো দেখাচ্ছি, এই যে এইচটিএমএল এর কোডগুলো দেখাচ্ছি, বলেন তো পাবে কিনা, ওই স্টাইলটা পাবে কিনা বলেন। আমি, হ্যাঁ, পাবে না। পাবে কি? পাবে না, কারণ কি? আমরা তো এইচটিএমএল যে ইনডেক্স ডট এইচটিএমএল এটার সাথে তো কানেকশনে করি নাই। কানেকশন করছি দেখেন তো, টিএস এর ভেতরে টাইটেলের নিচে কিন্তু আমরা লিংক করেছিলাম, আগে দেখাইছিলাম, কিন্তু এখানে কি কানেকশন করা আছে? আর মনে যদি হয় যে কানেকশন আছে কিনা, সেটা আমরা ট্রাই করার নিয়ম কি বলছিলাম, যে কন্ট্রোল ইউ চাপবেন, চেপে দেখবেন তো যে টাইটেলের নিচে কানেকশন করা আছে কিনা। আছে কি? এখানে কি আছে? এই জায়গায় কি আছে? এখানে তো নাই, ফাঁকা তো দেখতেছি। তাহলে না থাকলে কিভাবে স্টাইলটা পাবে? আমরা এখন রিফ্রেশ দিয়ে দেখব। রিফ্রেশ দিলাম, পাচ্ছে না, কারণ এখানে তো লিঙ্ক আপ করাই নাই। তাহলে আমরা লিঙ্ক করে নেই। এক্সটার্নালটা কিভাবে লিঙ্ক আপ করতে হয় সেটা আমি তো দেখাইলাম। লিঙ্ক ট্যাগের ভেতরে এইচরেফ নামে একটা ট্যাগ থাকবে, অ্যাট্রিবিউট থাকবে। এর ভেতরে আমাদেরকে লোকেশন বলে দিতে হবে, ফাইলটা কোথায় আছে। তো আমাদের ফাঁকা জায়গায় আছে যেহেতু, স্টাইল ডট সিএসএস লিখলেই হবে। স্টাইল ডট সিএসএস অর্থাৎ ফাইল, এটা ফাইলটার নাম। তারপরে এটা রিলেশনটা বলে দিতে হবে যে এটা কোন টাইপের। স্টাইল শিট, স্টাইল শিট দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এই যে এটা। তো এখন আমি লিঙ্ক আপ করে দিলাম, এখন কিন্তু আমাদের এটা পাওয়ার কথা। আমরা যদি রিলোড দিই, দিলাম, দেখেন পেয়ে গেছে। সেম জিনিসটা হয়েছে না দেখেন তো, এক্সটার্নালের সাহায্যে। এক্সটার্নাল বুঝছেন এখন? বুঝতে পারছেন কিভাবে লিঙ্ক আপ করলাম আর কিভাবে এক্সটার্নাল একটা ফাইলের মধ্যে লিখলাম? এটা এখন, এখন ইনলাইনটা তো আমি অলরেডি বলে দিয়েছি। এখন এই জিনিসটাই যদি আমরা ইনলাইনে করি তাহলে কিভাবে করতে হবে দেখেন। আমি আবার লিঙ্ক আপটা কেটে দিলাম, লিঙ্ক আপটা আমি কেটে দিলাম। হুম, সিএসএস এর লিঙ্ক আপ করাটা, আচ্ছা, সিএসএস এর লিঙ্ক আপ করাটা দেখেন। আমরা আমরা চাচ্ছি যে আমাদের যখন এই যে ইন্টারনাল, যখন আমরা কি করব, স্টাইলগুলো করার জন্য আমরা স্টাইল ট্যাগ নিচ্ছিলাম, তখন তার ভেতর অনেক কোড যখন হবে, আমরা বড় ধরনের যখন ওয়েবসাইট করব, তখন অনেক কোড হবে। সিএসএস স্টাইল দিতে গেলে অনেক স্টাইল করা লাগবে, তাহলে সেগুলো তো আমাদের এখানে অবশ্যই আমাদের ভেজাল পাকাবে। একটা পেজের মধ্যে যদি আমরা ওই স্টাইলগুলো যদি আমাদের অনেকগুলো হয়, তাহলে এই কোডের বাকি কাজগুলো কিভাবে করব? সেটার জন্য আমরা এক্সটার্নাল একটা ফাইল নেই। তাহলে এই ফাইলটা আমরা কিভাবে নেই? আমাদের যে মেইন ফোল্ডার, আমাদের যে প্রজেক্টের যে মেইন ফোল্ডার, তার এখানে আমরা একটা ফাইল তৈরি করে নেব। ধরুন আমি এটা ডিলিট করে দিলাম, মনে করেন আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখানে তাহলে কিভাবে তৈরি করব? এখানে এই যে রাইট ক্লিক করে নিউ, নিউতে যাবেন, গিয়ে টেক্সট ডকুমেন্ট, এটাতে যাবেন, গিয়ে এখানে লিখবেন স্টাইল, এখানে যে কোনো নাম দিতে পারেন, স্টাইল ডট, কিন্তু এক্সটেনশনটা হতে হবে ডট সিএসএস, ডট সিএসএস। ঠিক আছে, ইন্টার ইন্টার ক্লিক করা হলো। এখন এটা কি করবেন, এটা আপনার ওই যে নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যে ওপেন করে নেবেন। এই যে ওপেন, এই যে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখানে করে নিলাম। নেওয়ার পর দেখেন এখানে আগে আমার কোডগুলো কি এগুলো ছিল, নতুন ফাইল তৈরি করলাম, সেগুলো বলতেছে যে আপনি এগুলো এখানে দিতে চান কিনা। হ্যাঁ, দিস দিস ফাইল হ্যাজ বিন মডিফাইড, যে ওই ফাইলটা আমি ডিলিট করেছি তো মডিফাই করছি সেটা বলতেছে। ডু ইউ ওয়ান্ট টু রিলোড ইট, যদি আপনি কি রিলোড দিতে চান কি, মানে আমি রিলোড দিচ্ছি না, রিলোড না দিলে আগের ফাইলটাই শো করতেছে। তো আমি এটা কপি করে নিচ্ছি, কপি অর্থাৎ কাট করে নিচ্ছি, কারণ আগের ফাইলটা যেহেতু আমি ডিলিট করে দিয়েছি, সেটা তো আমার এখানে ইয়ে লাগবে, ওগুলো আবার এখানে বসানো লাগবে কোডগুলো। তো আমি আবার আবার ওপেন করে নিচ্ছি, ওটা তো কেটে দিলাম, নিয়ে যাচ্ছি আবার পেস্ট করে দিলাম, দিয়ে এখন লিঙ্ক আপ করার বিষয়টা, লিঙ্ক আপটা কিভাবে করব? এই যে হেড যে ট্যাগ, তার মধ্যে যে টাইটেল আছে, টাইটেলের নিচে এই যে লিঙ্ক নামে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, লিঙ্ক। তার ভেতরে কি হবে, এইচরেফ, এইচরেফের ভেতরে আমাদের এটা ফাইলটা কোথায় আছে বা ফাইলের নামটা কি আমাদের সেটা বলে দিতে হবে। তাহলে দেখেন তো আমাদের ফাইলটা কোথায় আছে, ফাইলটা মেইন ফোল্ডারের মধ্যে আছে। সেটার মেইন ফোল্ডারের নাম লেখার দরকার নাই, মেইন ফোল্ডারের ভেতর থাকলে মানে বুঝতে হবে যে এটা ফাঁকা জায়গায় আছে, এই জন্য শুধু নামটা লিখে দিতে হবে। ঠিক আছে,
তখন এই জন্য হচ্ছে আমরা এখানে শুধুমাত্র নামটা লিখেছি, এই স্টেপের জায়গায় নামটা লিখেছি, রিলেশন কি দিছি স্টাইল শিট, এটা ঠিক আছে। এখন আমরা যদি আবার কি করি, সেভ তো দিয়েছি, আবার রিলোড দিলে আমাদের এটা ঠিকই থাকতেছে, তাই না? এখন কথা হচ্ছে এই যে এখানে স্টাইল ডট সিএসএস এই ফাইলটা যদি আমাদের একটা ফোল্ডারের মধ্যে থাকতো তাহলে কি হইতো। আমি একটা ফোল্ডার বানাচ্ছি, দেখেন সিএসএস নামে একটা ফোল্ডার বানাচ্ছি, যে অনেকগুলো সিএসএস ফাইল এখানে রাখবো আমি, এটাকে ধরে এর ভেতরে দিয়ে দিলাম, এই সিএসএস ফোল্ডারের মধ্যে স্টাইল ডট সিএসএস কে দিয়ে দিলাম। এখন এইটা কি, এখন এটা এখানে পাবে দেখেন তো, রিলোড দিলে দেখেন পাচ্ছে না। তাহলে আমাদের কি আবার লোকেশনটা বলে দিতে হবে, আমাদের ফাইলটা কোথায় আছে, এই যে স্টাইল ডট সিএসএসটা কোথায় আছে, সিএসএস ফোল্ডারের মধ্যে আছে, দিয়ে এরকম স্ল্যাশ দিব সিএসএস, তারপর স্ল্যাশ স্টাইল ডট সিএসএস, তার মানে এই ফোল্ডারের ভেতরে এই ফাইলটা আছে। বুঝতে পারছেন কি? এখন রিলোড দিলে পাবে। লিঙ্ক আপ করা এবং লোকেশনটা এটা এটা বোঝা গেছে এখন? বলেন। তাহলে ইন্টারনাল এক্সটার্নাল দুটো হয়ে গেল, এখন ইনলাইনটা দেখবো, ওই সেম স্টাইলটাই আমরা ইনলাইনে দেখবো। তাহলে দেখি স্টাইলটা কি কি করা ছিল, স্টাইলে স্টাইলে করা ছিল, হ্যাঁ এটা আবার কেটে দিলাম, এটা ওপেন করে নেই। স্টাইলে করা ছিল এইসন, যেটা সেটার কালার রেড করে দিয়েছিলাম, আর টেবিল যে টিএইচ সেগুলোকে রেড করে দিয়েছিলাম, তাই না? তাহলে এখন ওই জিনিসটাই আমি ইনলাইনে করব, এটা কেটে দিলাম, তাহলে এটা কেটে দিলাম, দিয়ে দেখেন আমাদের যে এইসন এইসন ছিল আমাদের এটা, এটাকে আবার আমরা ইনলাইনে স্টাইল করব, তাহলে আমরা এটা লিঙ্ক আপটা কেটে দিলাম, আমরা ওই লিঙ্ক আপটা আর করতেছি না, আমরা ওই সেম জিনিসটাই করব। তাহলে ইনলাইন লাইনের ভেতরে এইসন কোথায় আছে সেটা খুঁজে বের করব, এইসন এখানে আছে, এখানে আমরা এই স্টাইল অ্যাট্রিবিউট নিতে হবে, নিয়ে এখানে ইনভার্টেড কমার ভেতরে আমাদের বলে দিতে হবে কালার রেড, রেড বলে দিতে হবে। তাহলে এটাকে যদি আমি কি করি, রিলোড দেই, তাহলে দেখেন কেবল আমি কি করলাম, এই সাউন্ডটাকে আমি করলাম, এখন আমাদের টিএইচ গুলোকেও করতে হবে বলছিলাম। আচ্ছা টিএইচ গুলোকে, এই যে টিএইচ, তাহলে এগুলো আমাদের একটা ঝামেলা, তাহলে আমাদেরকে একটা একটা করে করে দিতে হবে। দেখো দেখেন এখানে এই যে স্টাইল, স্টাইল ট্যাগ অ্যাট্রিবিউটটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, তাহলে আমাদেরকে আর বারবার লিখতে হবে না, এটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, আমি এখন এগুলোর ভেতরে ভেতরে দিয়ে দেবো, এটাতে দিয়ে দিলাম, তারপরে আমাকে এটাতে দিয়ে দিতে হবে, এটাকে দিয়ে দিতে হবে, আর এটাকে দিয়ে দিতে হবে। তাহলে সেভ করলাম, করে যদি আমি রিলোড দেই, দেখেন আগের মতোই হয়েছে না? তাহলে তিনটা পদ্ধতিতেও কিন্তু করানো গেল। বেশি ঝামেলা মনে হচ্ছে কোনটা বলেন তো, তিনটার মধ্যে কোনটা ঝামেলা এবং আহ, সহজ মনে হচ্ছে, বলেন তো কোনটা সুবিধা মনে হলো ব্যবহার করা? ইন্টারনাল, হ্যাঁ। আচ্ছা এখন বলেন তো কোনটা পাওয়ারফুল, এই তিনটার মধ্যে কোনটা পাওয়ারফুল? মনে করেন যে এক মানে এগুলো সবগুলো পাওয়ার আছে, ধরেন যে আহ, এটা মানে যেমন আমি বলি না যে এটা এটা বড়, এটা এটা বড়, এটার থেকে এটা ছোট, এরকম বলি। তো এটা পাওয়ারফুল কোনটা? মোস্ট পাওয়ারফুল হচ্ছে আমাদের ইনলাইন স্টাইল। অর্থাৎ কোনো কারণে যদি আমরা ইন্টারনাল এক্সটার্নাল দুইটাই ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা চাচ্ছি সেগুলোকে ওভাররাইড করে আমরা আরও একটা স্টাইল দিব ওই জিনিসগুলোর উপরে, তখন আমাদেরকে ইনলাইন স্টাইল করতে হয়। ঠিক আছে, এটা ঝামেলার মনে হলো, এটা পাওয়ারফুল, ঠিক আছে। আর আমাদের এই দুইটার মধ্যে সহজ কিন্তু হচ্ছে আমাদের এক্সটার্নালটা, অর্থাৎ বাইরে একটা ফাইল থাকতেছে, আরে কই গেল, বাইরে আমাদের একটা ফাইল থাকতেছে, সেই ফাইলটাকে আমরা এখানে কল করে দিচ্ছি, আমাদের ঝামেলা নাই, ওই ফাইলের মধ্যে আমরা যত সিএসএস আছে সব করতেছি, সাজানো থাকতেছে, সেটাকে সেটা আমাদের সহজ কিন্তু। আর যদি আমরা দেখতেছি আমাদের ওয়েবসাইটটা ছোট টাইপের, তাহলে এখানে ইনলাইনে করলেও সমস্যা নেই। বুঝতে পারছেন? এখন স্টাইলের এই বিষয়গুলো হইলো, বুঝলেন? যদি বুঝে থাকেন তাহলে নেক্সটে যাব। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, মনে হয় কারো প্রশ্ন নাই না?
ওকে, তাহলে হচ্ছে এখন আমরা চলে যাব নেক্সটে, আর দুইটা বিষয়ের দিকে চলে যাব এখন। একটা হচ্ছে আইডি কি, আর আরেকটা হচ্ছে আমাদের ক্লাস কি। আইডি আর ক্লাস, এই দুইটা জিনিস কি আসলে? এই যে আমরা স্টাইল করতেছি, এই যে আমরা যদি এর ওভারভিউটা দেখি, এই যে টেবিলটা দেখতেছি, এই টেবিলের আমরা স্পেসিফিক ভাবে আমরা একবার ধরতেছি টিএইচ কে, একবার ধরতেছি এইচ ওয়ান কে। এই যে ধরে ধরে স্টাইল করতেছি, এই ধরাধরি গুলো শিখতে হবে, ঠিক আছে? তো ধরাধরি শিখতে গেলে আমাদেরকে কি 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 জানতে হবে? আইডি এবং ক্লাস, এই দুইটা জিনিস লাগবে, ঠিক আছে? আমরা যে স্টাইল যখন করব, সেই জিনিসগুলোকে ধরতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবে, আইডি আর ক্লাস। এখন আইডিটা কেন, মানে দুইটা ধরেই কিন্তু আমরা স্টাইল করতে পারি, আর কেন আমরা আইডি তাহলে ব্যবহার করবো আর কেন ক্লাস ব্যবহার করব, সেই জিনিসটা আমরা এখন দেখব। এখন আসেন আমাদের এই জিনিসগুলোতে আসলাম, আমি আগের জিনিসগুলোকে আমি মিশাই দিচ্ছি, এটাকে মিশাই দিলাম, তারপরে স্পেসিফিক ভাবে এই জিনিসগুলোকেও আমি, আর কি হলো, ডি দিলাম, ডাবল হয়ে গেছে, জেড, এটা মিশাই দিচ্ছি, এটা মিশাই দিলাম, এটা মিশাই দিলাম। ওকে, এটা একদম ফ্রেশ, আমাদের আগের মতো, আগে স্টাইল ছিল না সেই রকম। এখন আমরা এই ধরার বিষয়গুলো দেখবো। এখন ধরার বিষয় জানতে গেলে আমাদের আইডি জানতে হবে এবং ক্লাস জানতে হবে। এখন আইডি গুলো কিভাবে দিতে হয় সেটা আমি আগে দেখাই, কাকে বলে, তাহলে সেটা আপনারা অটোমেটিক বুঝতে পারবেন। তাহলে আইডি গুলোকে স্পেসিফিক ভাবে আমরা যে জিনিসটার উপর অ্যাপ্লাই করতে চাচ্ছি, কোনো ডিজাইন বা স্টাইল যে বিষয়ের উপর আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি যে জিনিসটার উপরে, তার একটা আইডি ধরতে হয় এরকম করে, আইডি লিখতে হয়, আইডি নামে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, আইডি কিওয়ার্ড নিতে হবে, সমান দিতে হবে, ইনভার্টেড কমা দিতে হবে, দিয়ে এই যে আইডির একটা নাম দিতে হবে। আমাদের, আমরা কি করি, আমাদের স্টুডেন্টের যদি আইডি থাকে, আইডি নাম্বার থাকে, বা আমাদের এনআইডি কার্ডে একটা নাম্বার আছে, যে নাম্বার দিয়ে স্পেসিফিক ভাবে আমরা একটা মানুষকে খুঁজে পাই, মানুষের আইডেন্টিফাই করতে পারি, যে একটা মানুষকে আমরা বাছাই করতে পারি যে এই মানুষটার আইডি নাম্বার এত, ভোটার আইডি নাম্বার এত, আহ, যার ফলে তাকে আমরা স্পেসিফিক ধরে, সে যদি অপরাধ করে তাকে আমরা জেলে নিয়ে আসতে পারি, বা কোনো ধরনের আগে তাকে ফাইন্ড আউট করতে পারি আমরা। এটা আইডির কাজ, তাই না? তো আইডির একটা নাম তো থাকবে বা একটা সংখ্যা তো থাকবে, তাই না? এটা একটা নাম দিচ্ছি আমি, আইডি দিচ্ছি যে আহ, এটা একটা যে কোনো নাম দিতে পারেন আপনারা, আমি নাম দিলাম সাজু দিলাম, আমার নামে দিলাম, ঠিক আছে? তো এই যে সিরিয়াল নাম্বার, এর ওপর কিন্তু আমরা এই আইডি ধরে যা কিছু অ্যাপ্লাই করবো না কেন, তাকে কিন্তু ধরতে পারবো আমরা কি, এই সাজু দিয়ে, ঠিক আছে? এই সাজু দিয়ে ধরতে পারবো। আচ্ছা, এটা আমি ক্লাস দেই, এখন আমি একটা ক্লাস দেব, আমি ক্লাস দিচ্ছি এই যে সাজেদুর, এখানে আমি একটা ক্লাস দিচ্ছি। তাহলে ক্লাস কিভাবে ধরতে হয়, সি এল এ ডাবল এস, ক্লাস কিওয়ার্ড নিতে হবে, অ্যাট্রিবিউট নিতে হবে, সমান দিতে হবে, ইনভার্টেড কমা দিতে হবে, এটা একটা নাম থাকবে ক্লাসের, ঠিক আছে? তো ক্লাসটাও ঠিক এরকম যে আইডি হচ্ছে যে স্পেসিফিক ভাবে একটা স্টুডেন্টকে ফাইন্ড আউট করতেছি, আর ক্লাস মানে কি, একটা ক্লাসের ভেতরে অনেক আইডিধারী স্টুডেন্ট থাকে, তাই না? তাহলে ক্লাস হচ্ছে এক ক্লাসের ভেতরে অনেক স্টুডেন্ট থাকে, তার মানে এই ক্লাসটার মানে হচ্ছে যে এই নামে যত কিছু আছে, যতজন আছে, তার মধ্যে অ্যাপ্লাই হবে, মানে এই নামে বাংলাদেশে যতগুলো স্কুলের ক্লাস আছে সেগুলোর উপর আমরা অ্যাপ্লাই করবো, মনে করেন এরকম টাইপের। তাহলে এই ক্লাসটা হচ্ছে, আমাদের ক্লাসে একটা নাম থাকবে, আমি ক্লাসের নাম দিচ্ছি, এটাও এটা দিলাম, এটাও সাজু দিলাম। আচ্ছা, একই নাম হইলো, এটা বোঝানোর জন্য সুবিধা হবে একটু। আচ্ছা, এটা দিলাম। এখন দেখেন আমি একটা আইডি ধরেছি, নাম দিয়েছি সাজু, আর ক্লাস দিয়েছি সাজু। তাহলে এই যে আইডি এবং ক্লাস, এই দুটোর মধ্যে পার্থক্য কি? তাহলে আমরা আসি আবার স্টাইল করার কাজে। হেডের ভেতরে টাইটেল পেয়েছি, টাইটেলের নিচে আমি কি বলেছি, স্টাইল করতে গেলে ইন্টারনাল স্টাইল করবো এখানে। তাহলে ইন্টারনাল স্টাইল করতেছি, তাহলে আমি এখানে লিখলাম স্টাইল শুরু, তারপরে কি, স্টাইল শেষ, স্টাইল শেষ। ওকে, দেন আমার কাজ হচ্ছে এখন এদেরকে ধরবো এখন। তাহলে কিভাবে ধরতে হয়, আইডি কে কিভাবে ধরতে হয়, এই যে এই নামটা, এখন আমাদেরকে লিখতে হবে না যে আইডি, আমাদেরকে এই নামটা ধরবো। তাহলে এই নামের যে আইডি আছে সেটাকে ধরবো। ধরার নিয়ম হচ্ছে,
যখন আইডি হবে তখন এরকম করে একটা হ্যাশ দিবেন, এরকম হ্যাশ দিয়ে ওই আইডিটার নাম কি, নাম হচ্ছে সাজু ধরলাম, ধরে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, ধরতে পারলেই হইলো এখানে। তাহলে আমি ধরে ফেললাম এটাকে। তাহলে ওই নামটা নামে আইডিটা যার মধ্যে আছে তার তার স্টাইলটা আমরা দিচ্ছি কিন্তু এখন। তাহলে আমি এই সাজুকে ধরলাম, ধরে এখানে আমি কি দিব, ওই কালারে দিই, কালার দিলাম, রেডে দিলাম যাতে বোঝা যায়। তাহলে এখন বলেন তো, এই যে সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বারের উপর কিন্তু এটা অ্যাপ্লাই হওয়ার কথা। এখানে এখানে কিন্তু আমাদের এই সিরিয়াল নাম্বার শুধুমাত্র এইটা এতটুকু লাল হওয়ার কথা। আমরা এখন রিলোড দিব, দেখেন রিলোড দিলাম, দেওয়ার পর দেখেন এখানে যে আমাদের সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বারটা কি লাল হয়েছে না? তাহলে আইডি দিয়ে এই সিরিয়াল নাম্বারটাকে আমরা শুধুমাত্র লাল করলাম। ওকে, এখন আসি, নাম তো একই ছিল তাই না? আরে নাম তো ছিল একই, তাহলে এই নামের তো এখানেও চেঞ্জ হওয়ার কথা তাই না? চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে দুইটা আলাদা জিনিস, একটা হচ্ছে আইডি, একটা ক্লাস। এখন এই যে সাজু ক্লাস, ক্লাস যে সাজু এটা আছে, এই ক্লাসটাকে আমরা কিভাবে ধরবো, ধরে স্টাইল করব। ক্লাসটাকে ধরার নিয়ম হচ্ছে এরকম করে ডট দিবেন, ফুল স্টপ দিবেন, দেওয়ার পর এখানে ওই ক্লাসের নাম লিখবেন, ক্লাস ধরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আপনাদেরকে এখন কি করতে হবে, স্টাইলগুলো দিতে হবে। আচ্ছা, কারো কোন জানি কোনো শব্দ নাই, ব্যাপার কি আমি আসি না, আছি, বুঝতে পারতেছেন? হ্যালো, হ্যালো, ওকে, ঠিক আছে, বুঝতে পারতেছে মানুষজন। তাহলে এখন দেখি, এখন হচ্ছে ক্লাসটাকে ধরলাম, হ্যাঁ, ক্লাসটাকে ধরার নিয়ম হচ্ছে এটা। এখন এটারও আমরা একটা কালার দিব অবশ্যই। তাহলে আমাদেরকে সে ফাইন্ড আউট করতেছে যে এই সাজু নামে ক্লাসটা কোথায় আছে। দেখেন সাজু নামে ক্লাস আছে কোথায়, এই যে এইখানে ক্লাস আছে সাজেদুরের উপরে, সাজেদুরের মধ্যে এটা অ্যাপ্লাই হবে। এখন রেড দিলাম, দিয়ে এখন যদি আমি ওয়েব পেজটাকে রিলোড দেই তাহলে কে চেঞ্জ হবে, শুধুমাত্র সাজেদুর যেখানে আছে এর এর মধ্যে আমরা সিএসএসটা নিয়েছি, এজন্য এ চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে একটু রিলোড দিয়ে দেখি। দেখেন শুধুমাত্র যে আমার নামটা ছিল সাজেদুর, সেই জিনিসটা চেঞ্জ হয়েছে তাই না? আচ্ছা, এখন এদের মধ্যে পার্থক্য কি তাহলে, এদের মধ্যে পার্থক্য কি দাঁড়াচ্ছে, এটাই আমরা এখন এক্সপেরিমেন্ট করব যে পার্থক্যটা কি দাঁড়াচ্ছে। আচ্ছা, আমি এটা একটু এটার উপরে অ্যাপ্লাই করি। ওকে, আচ্ছা, এই যে এই ক্লাসটা আছে, এই নামে ক্লাস আমি আরো অনেক জায়গায় দিব। ধরেন আমি আমার মোবাইল নাম্বারের মধ্যে এই ক্লাসটাই ব্যবহার করব। এখন এই ক্লাসটা আমি এখন যেখানে যেখানে দিব সেখানে সেখানে ওই স্টাইলটা পেয়ে যাবে আমার যেখানে যেখানে দেওয়ার দরকার। ঠিক আছে, একটা ওয়েবসাইটের মধ্যে অসংখ্য কোড থাকে, এই যে আমি দেখাচ্ছি, আমি আমার অন্যান্য প্রজেক্টের মধ্যে যেগুলো কিন্তু সব এক একটা করে ফাইল, বিশাল বিশাল কোডের ফাইল, হ্যাঁ, এগুলোতে অনেক অসংখ্য কোড আছে। এই কোডের মধ্যে প্রত্যেকটা লাইনকে যদি আমরা ধরে ধরে কি করি, কোড করি, কোড করতে গেলে কি হবে, প্রত্যেকটা লাইন ধরে ধরে যদি আমরা কোড করতে যাই সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের মানে অনেক কষ্ট হবে এবং অনেক ভোগান্তি শিকার হতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতেছি, একটা ক্লাস ধরলাম, ক্লাসটা আমরা যাদের মধ্যে একটা স্টাইল অনেকগুলো জিনিসের উপর অ্যাপ্লাই করতে চাচ্ছি তখন ক্লাসটা জাস্ট বসাই দিতে হয়। এই যে এই ক্লাসটা আমি এখন যেখানে যেখানে দিব সেখানে সেখানে পেয়ে যাবে, অটোমেটিক পেয়ে যাবে। ঠিক আছে, এটা গেল আমাদের ধরার বিষয়, ক্লাস এবং আইডি। এখন আসেন এই দুটার মধ্যে আমরা কোনটাকে কি বলতেছি, কেন কোনটা ব্যবহার করব। আচ্ছা, যখন আমরা একটা জিনিসকে, কোনো একটা জিনিসকে, একটা কোনো কোনো জিনিস আমাদের স্টাইল করার দরকার হতে পারে, শুধুমাত্র ওই জায়গায় ইমপ্লিমেন্ট করব ওই জিনিসটা। ধরুন যে একটা ওয়েবসাইটে একটা লোগো থাকে, এখন এই লোগোটা যদি একটা লোগো হয় তাহলে আমাদের এই লোগোর জন্য তো আমাদের একাধিক ক্লাস নেওয়ার দরকার হচ্ছে না। তাহলে আমাদের যে জায়গাগুলোতে শুধুমাত্র স্পেসিফিকভাবে একটা জিনিসকে স্টাইল দেওয়ার দরকার হচ্ছে সেই জিনিসগুলোকে আমরা আইডি ধরবো। আর যে জিনিসগুলো দেখতেছি যে না এই স্টাইলটা আমাদের অনেক জিনিসে লাগবে, যত প্যারাগ্রাফ আছে সবগুলোতে আমরা এই স্টাইলটা দিব, তাহলে তখন আপনাকে ক্লাস ধরতে হবে, ওই ক্লাসটা জাস্ট ক্লাস আকারে বসায় বসায় দিবেন, তাহলে পেয়ে যাবে।
বুঝতে পারছেন ক্লাস এবং আইডির মধ্যে পার্থক্য এবং ধরার নিয়ম? বোঝা গেছে? হ্যালো? ওকে। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলি। মানে ক্লাস এবং আইডির মধ্যে পার্থক্য হচ্ছে, আইডিটা হচ্ছে স্পেসিফিক ভাবে একটা জিনিসের উপর স্টাইল দেওয়ার প্রয়োজন হলে তখন সেটা আমরা একটা আইডি ধরবো এবং সেটা একটা নাম দেবো আইডিটার। ক্লাসের কাজ হচ্ছে যখন আমরা একাধিক জায়গায় স্টাইল দেওয়ার প্রয়োজন হবে, স্টাইল ইমপ্লিমেন্ট করবো একাধিক জায়গায়, তখন আমাদের ক্লাস ব্যবহার করতে হবে, যার ফলে একটা স্টাইলেই আমরা একাধিক জায়গায় ব্যবহার করতে পারি, সেটার জন্য আমরা ক্লাস ইউজ করব। এবং সেটা কিভাবে আমরা ক্লাস এবং আইডিগুলোকে ধরবো সেটা আমি বললাম। যখন আইডি হয় সেটা আইডিকে ধরতে হলে তার সামনে একটা হ্যাশ চিহ্ন থাকে। এটাকে যদি আমি বড় করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা হ্যাশ। হ্যাশটা কোথায় পাবেন? হ্যাশটা পাবেন হচ্ছে এখানে কিবোর্ডের শিফট চেপে ধরবেন, শিফট চেপে ধরে 3 নাম্বার বাটনটা চাপবেন, তারপরে হ্যাশ চলে আসবে। ঠিক আছে, হ্যাশ চলে আসলো। ডট তো কোথায় পাওয়া যায় জানেনই, ক্লাসগুলো যখন থাকবে তখন ক্লাসগুলোকে ধরার জন্য আমাদেরকে ডট দিতে হবে সামনে, দিয়ে ক্লাসের নাম দিতে হবে এবং সেটার মধ্যে কি স্টাইল দিতে চাচ্ছি সেই জিনিসগুলো আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে এই জিনিসগুলো আমি পাবো কোথায়? এই যে আমি এখানে কালার দিচ্ছি, মন মতো কিন্তু দিলে হবে না, ওদের যে কিওয়ার্ড সেগুলোই ব্যবহার করতে হবে। এগুলোর জন্য আপনাদেরকে এই যে ওয়েবসাইট আমরা ফলো করতেছি, এই ওয়েবসাইটটা আপনারা বইয়ের মতো পড়াশোনা করবেন, এখান থেকে কিওয়ার্ডগুলো আপনারা পেয়ে যাবেন। এই যেমন এখানে আমরা সিএসএস যখন একদম আহ, শেখানো শুরু করব তখন হচ্ছে সিএসএস এর প্রপার্টিগুলো আপনারা জানতে পারবেন, ওগুলোকে বলা হচ্ছে প্রপার্টি বা কিওয়ার্ড, এগুলোকে বলা হচ্ছে। ঠিক আছে, এগুলো সম্পর্কে জানতে পারবেন। এই এই হচ্ছে বিষয় আপনাদের আইডি এবং ক্লাসের। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? না থাকলে নেক্সট। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন আমরা নেক্সটে চলে যাচ্ছি। টেবিল হয়েছে লিস্ট। আচ্ছা, লিস্ট কি শিখেছে আপনাদেরকে? এই যে এরকম লিস্ট আকারে দেখানো শিখেছে? এই যে আমি এখানে যে এরকম করে 1 2 লিখছি, এগুলো তো একটা লিস্ট তাই না? 1 2 3 এরকম করে একটা লিস্ট আমরা লিখতেছি। তো এই লিস্টগুলো শেখাইছে কিভাবে কোডের সাহায্যে এই লিস্টগুলো তৈরি করা যায়। আচ্ছা, লিস্ট শিখতে পারছেন? বুঝতে পারছেন সবাই? আচ্ছা বলেন তো, লিস্ট। হ্যাঁ হ্যাঁ বলেন। বর্ডার। হুম। আচ্ছা, হ্যাঁ বলেন, সমস্যা নেই। আহ, ও আচ্ছা আচ্ছা, ইয়েতে, হ্যাঁ এখানে তাই তো। কোনটা 3D টাইপের? আচ্ছা, এখানে 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 একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু একটা বর্ডার হচ্ছে আপনার ইয়ার, আহ, আমি একটু দেখাই। এই যে টোটাল বাইরের দিকে দেখেন একটা বর্ডার আছে, তাই না? বাইরের দিকে বর্ডার, বাইরের দিকে একটা বর্ডার, এগুলো 3D হয়নি। মানে এখানে হচ্ছে আহ, এখানে এখানে হচ্ছে ওদের যে ডিফল্ট এটা মানে স্টাইলটা হচ্ছে, যখন হচ্ছে আমরা বর্ডার 1 দিচ্ছি, এই পিক্সেল আকারে যখন নিয়ে নিচ্ছে, তখন এটা অটোমেটিক সেটা নিয়ে নিচ্ছে, ওদের একটা ডিফল্ট এটা একটা স্টাইল। ঠিক আছে, এখানে শুধুমাত্র বর্ডার 1 দেওয়ার কারণেই কিন্তু এটা চলে আসছে, এটা আমরা নিজে থেকে কোনোভাবে করি নাই। ওইটা আপনারা দিলেও আপনাদের ওই রকম চলে আসবে, ডিফল্ট স্টাইল ওদের। বুঝতে পারছেন? আর বাইরে যে এখানে দুইটা করে বর্ডার পাইছি, কিন্তু দুইটা করে বর্ডার পাওয়ার কারণে বাইরেটা হচ্ছে একটা বর্ডার, আর ভেতরের গুলো যে একটা একটা করে পাইছে, এই কারণে হচ্ছে এগুলোকে মনে হচ্ছে যে 3Dর মতো, মাঝখানে একটা করে গ্যাপ আছে, দেখে মনে হচ্ছে যে এগুলো 3Dর মতো, তাই না? আসলে কিন্তু একটা করে হচ্ছে। হ্যাঁ দুইটা, মানে ওখানে এখানে স্পেসিফিক ভাবে নিতে হবে, এটা আপনারা মনের মতো করে তৈরি করতে পারবেন। এটা আপনাদের আপনাদের যখন স্টাইল করে শিখবেন তখন আপনারা এগুলো বাদ দিতে পারবেন, বর্ডার নাম দিয়ে দিলে এগুলো চলে যাবে, বর্ডার কত পিক্সেল দেবো সেগুলো চলে আসবে। ঠিক আছে, এগুলো আপনারা মনের মতো করে তৈরি করতে পারবেন, আপনারা যেমন করে চাচ্ছেন তেমন করে তৈরি করতে পারবেন এগুলো।
পরে, ঠিক আছে? এটা 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 ওদের ডিফল্ট স্টাইল আর কি, বর্ডার অন দেওয়ার কারণে চলে আসছে। বোঝা গেছে এটা? আর কোনো কোশ্চেন আছে? ওকে, লিস্ট যদি হয়ে থাকে, আচ্ছা রেকর্ড এর কি অবস্থা? রেকর্ড হচ্ছে। ওকে, তাহলে হচ্ছে কই গেল? আচ্ছা লিস্টের কাজ হয়েছে। আচ্ছা, লিস্ট কয় প্রকার শেখানো হয়েছিল? লিস্ট কয় প্রকার? লিস্ট, হ্যাঁ হ্যাঁ, এটা শিখছেন তো না? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কোনটা? যেটা হচ্ছে আমরা 1 2 3 এরকম করে কাউন্ট করে করে যে লিস্টটা পাচ্ছি সেটা অর্ডার লিস্ট। আর আনঅর্ডার্ড লিস্ট হচ্ছে যেটা হচ্ছে কাউন্ট করা হচ্ছে না, যে ডট 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 করে আসতেছে, সেটা আনঅর্ডার্ড লিস্ট, ঠিক আছে? আনঅর্ডার্ড লিস্ট। তো হুম, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ রাইট, হ্যাঁ সেটাই, সেটাই, হ্যাঁ ঠিক আছে। ওই যে বোল্ড আকারে যেটা ডট ডট করে আসতেছে যেটা, সেটা হচ্ছে আপনার আনঅর্ডার্ড। আর অর্ডার হচ্ছে আপনার, অর্ডার হচ্ছে 1 2 3 এরকম কাউন্ট করে যেটা আসতেছে। তো ঠিক আছে, ওটা হয়েছে। তাহলে এখন আসি আমরা ব্লক এবং ইনলাইন এই দুইটা বিষয়ে চলে আসি। ব্লক এবং ইনলাইন কি? এটা সিলেক্ট অল, ডিলিট অল করে দেই। এখন আসবো 1 নম্বর একটা টপিকস, সেটা হচ্ছে ব্লক আর ইনলাইন এই দুইটার মধ্যে পার্থক্য কি। ইনলাইন এই দুটা কি অ্যাকচুয়ালি? তার আগে আমি এখানে একটা জিনিস লিখি। মনে করেন আমাদের এটা একটা ওয়েবসাইট, ওয়েব পেজ। এই ওয়েব পেজের মধ্যে আমি একটা টেক্সট এখানে লেখা শুরু করতেছি। মনে করেন যে আমি এখানে একটা টেক্সট লিখতেছি। আমি এখানে একটা টেক্সট লিখতেছি যে ওয়েলকাম। এখানে লিখলাম ওয়েলকাম। তারপরে আবার এখানে একটা লিখলাম ক্লিক, ঠিক আছে? আচ্ছা, ব্লক এবং ইনলাইন এই দুটোর মধ্যে পার্থক্য বলি। ব্লক হচ্ছে আমরা যখন একটা কোনো টেক্সট লিখি, সেটা সাধারণত ডিফল্ট ভাবে কি থাকে, যখন আমরা কোনো কিছু লিখি, লেখার পর আমরা যদি এই জিনিসগুলো আমি এখন মিশাই দিচ্ছি, টেবিলের কাজ তো শেষ, মিশাই দিচ্ছি এটা, এই জিনিসগুলো মিশাই দিলাম। এটা আবার লাগছে না স্টাইলটা। আচ্ছা, এখন আমি এখানে এখানে একটা এইসন ট্যাগ ব্যবহার করব, যে ওয়েলকাম টু অনির্বাণ আইটি। এইসন ট্যাগ শেষ। ওকে, এটা লিখলাম। লেখার পর দেখেন এটার পাশেই আবার আমি এখানে লিখতেছি, এবং এটার নাম একটা চেঞ্জ করে দিলাম যে নুরুল হুদা দিলাম, দিয়ে এটা রিফ্রেশ দেই। আমাদের ওয়েব পেজে কিরকম আসে, রিফ্রেশ দিলাম, দেখেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতেছে না, যে আমি তো এখানে লিখলাম পাশে পাশে, এই দেখেন এটার পাশে আমি এটা লিখছি, শো করার তো কথা একটা পাশে আরেকটা শো করার কথা, তাই না? এইটার পরে তো এটা শো করার কথা, কিন্তু এটা নিচে চলে আসলো কেন? এটা একটা প্রশ্ন হতে পারে না, যে আমি লিখলাম পাশাপাশি, আসলে এখানে এটা কি ধরনের ঘটনা? আচ্ছা, এটাই আমাদের লাগবে এখন, সেটা হচ্ছে ব্লক এবং ইনলাইন এই দুইটা বিষয় বোঝার জন্য। তাহলে ব্লকটা হচ্ছে আমরা যখন একটা কোনো টেক্সট লিখি, কোনো একটা সেন্টেন্স লিখি, তখন আমাদের সে ডিফল্টভাবে আমাদের আহ, যে টেক্সটটা বা যে সেন্টেন্সটা লিখতেছি, সে অটোমেটিকভাবে সে তার সোজাসুজি যতটুকু জায়গা দরকার একটা ওয়েবসাইটের শেষ পর্যন্ত, যতটুকু জায়গা দরকার সে অটোমেটিক সেই জায়গাটা নিয়ে নেয়, এই জায়গাটা সে নিয়ে নেয়, ঠিক আছে?
একে কাউকে এই জায়গায় কাউকে বসতে দেয় না, এর ডান সাইডে আর কাউকে বসতে দেয় না, কারণ সে তার যদি অবস্থান এখানে হয়, সে এর ডানে যতটুকু জায়গা পায় সে সে ওই ডানের জায়গাটুকুকে সে নিয়ে নেয়। সেটাই হচ্ছে আমাদের ব্লক। আর ইনলাইন হচ্ছে যখন আমাদের এই যে আমাদের এতটুকু যে আমরা একটা ধরেন যে এটা একটা বাটন, সে কি করবে, সে তার যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরেকবার রিপিট করি। হ্যাঁ, আমরা এখানে দেখতেছি যে আমরা কোডের মধ্যে আমরা লিখেছি যে এইচ1 যে ট্যাগের মধ্যে এখানে একটা সেন্টেন্স লিখেছি এবং এখানে একটা সেন্টেন্স লিখেছি, তাই না? এই দুইটা জিনিস আমরা পাশাপাশি লিখেছি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা এখানে লিখলাম দুইটা পাশাপাশি, কিন্তু কথা হচ্ছে যে এখানে পাশাপাশি আসলো না কেন? এটা না আসার স্পেসিফিক একটাই কারণ, সেটা হচ্ছে ইনলাইন এবং ব্লক এই দুইটা জিনিসের জন্য। ব্লক কি? ব্লক হচ্ছে একটা সেন্টেন্সকে যখন আমরা লিখবো, একটা সেন্টেন্সকে আমরা আমরা যখন লিখি, তখন সেটা তার ডানে বরাবর যতটুকু জায়গা দরকার ফাঁকা মানে থাকে, সে ততটুকু জায়গা অটোমেটিক নিয়ে নেয়। যখন আমরা একটা সেন্টেন্স বা একটা কোনো এলিমেন্ট লিখি, তখন সে তার ডান বরাবর কাউকে বসতে দেয় না, সে তার যতটুকু মানে সোজা যতটুকু জায়গা আছে ওই স্পেসটা সে নিয়ে নেয়, যার ফলে সেটাকে বলা হচ্ছে ব্লক। ঠিক আছে, যে কোনো এলিমেন্টকে যখন আমরা HTML এ লিখি তখন সেটা ব্লক এলিমেন্ট হয়। আর ইনলাইনটা কি? ইনলাইন হচ্ছে এই যে ক্লিক, যে আমরা শব্দটা দেখতে পাচ্ছি, এ তার লেখাটা সহ তার যতটুকু স্পেস, লেখাটা পর্যন্ত যতটুকু সে তার জায়গা দরকার ততটুকু নিয়ে নেয়, এটাকে বলা হচ্ছে ইনলাইন। বুঝতে পারছেন আমার কথা? ইনলাইন অর্থাৎ যখন সে তার নিজস্ব জায়গাটাটুকু সে যখন আহ, ওই বস্তুটা লিখতে যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গার মধ্যে যখন সীমাবদ্ধ থাকে তখন সেটাকে বলা হচ্ছে ইনলাইন। আর একটা বস্তু যেখানে থাকতেছে তার ডান বরাবর সোজাসুজি যত জায়গা আছে সে ততটুকু জায়গা নিয়ে নেওয়াটাই হচ্ছে আমাদের ব্লক। বুঝতে পারছেন? তার মানে কি, আমরা যদি কোনোভাবে এই যে ওয়েলকামকে বলে দিতে পারি যে না তুমি ডিসপ্লে ব্লক আছো, তুমি ডিসপ্লে ব্লক না হয় ডিসপ্লে ইনলাইন হয়ে যাও, তখন সে এইরকম হয়ে যাবে। আর যখন আমরা এটাকে এই যে ইনলাইন আছে এটাকে যখন আমরা কোনোভাবে বলে দিব যে না তুমি ইনলাইন থাকবা না, তুমি হয়ে যাবে ডিসপ্লে ব্লক, তখন সে সোজাসুজি ডান দিকে আর কাউকে বসতে দিবে না। এই জিনিসটা কি ক্লিয়ার? বুঝেছেন এই জিনিসটা? ওকে, তাহলে ব্লক আর ইনলাইন এই দুইটা বিষয় হয়ে গেল, তাই না? এখন আমরা আসি, এই যে আমরা চাচ্ছি যে এই জিনিসটাকে পাশাপাশি বসাবো, তাহলে আমাদের কি করতে হবে? পাশাপাশি বসাতে গেলে দেখি তো আমরা চেষ্টা করি পাশাপাশি বসানোর। তাহলে আমরা এখানে একটা ইনলাইন স্টাইল দেই। স্টাইলটার নাম দেবো যে আহ, সমান দিয়ে এখানে দেবো ডিসপ্লে ইনলাইন দেই, দেখি তো ইনলাইন। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি। সে যে পুরো জায়গা নিছে সেটা তো বুঝতে হবে আমাদের, তাই না? সে পুরো জায়গাটা নিছে কিনা এটা কিভাবে বুঝবো? এই জন্য মানে মধ্যে একটা কালার দিলাম, দেখেন সে পুরো জায়গা নিয়ে নিয়েছে না? পুরো জায়গা নিয়ে নিয়েছে। আচ্ছা, আরেক পরেরটা তো দেই, এই জিনিসটাই পরেরটাতে দেই আবার, সেটার ক্ষেত্রেও তাই হবে। আরে এটাতে না, এটাতে কঠিন মনে হচ্ছে কি সেগুলো? এই যে তার মানে দুইটাই কিন্তু আমাদের ব্লক আকারে আছে, ডিসপ্লে ব্লক আছে। এখন আমরা একটাকে বলে দেবো ডিসপ্লে ইনলাইন হয়ে যাও, তাহলে হচ্ছে ডিসপ্লে আমাদের লিখতে হবে ডিসপ্লে ইনলাইন। যদি বলে দেই সে কিন্তু কি হবে, সে তার লেখাটা যতটুকু জায়গা, লেখাটার জায়গা কতটুকু, এই যে লেখাটার জায়গা তো এই এই জায়গা থেকে এই জায়গা, তাই না? সে এতটুকু জায়গা নিয়ে নেবে, বাকি জায়গাগুলোকে সে ছেড়ে দিবে। ওকে, তাহলে আমরা এখানে কিন্তু আমরা কি নিয়েছি, ডিসপ্লে ইনলাইন বলে দিয়েছি, এই প্রথম যে টাইটেল সেটাতে বলে দিয়েছি। তখন আমরা এখন রিলোড দেই, দেখেন রিলোড দেওয়ার সাথে সাথে ইনলাইন যখন বলেছি সে কিন্তু এতটুকু জায়গা নিয়ে নিয়েছে। ঠিক আছে, পরেরটাতে বলি নাই তাই এটা ডিসপ্লে ব্লক হয়ে গেছে। হ্যাঁ, এতটুকু কি ক্লিয়ার ডিসপ্লে ইনলাইন এবং ব্লকের মধ্যে? কারো প্রশ্ন? আচ্ছা, কোডটা দেখাই। হ্যাঁ, কোডটা দেখেন, কোডটা হচ্ছে যে বোঝাই দেই, এটা ছিল H1,
এইসন হচ্ছে যে এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে এইসন। এইসনের ভেতরে আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়েছি যাতে বুঝতে পারেন যে এটা ডিসপ্লে মানে ব্লক নাকি ইনলাইন। এই জন্য ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দিয়েছি। আর ডিসপ্লে ইনলাইন পরে করে দিয়ে দিলাম এটা, ঠিক আছে। আর এর পাশেই কিন্তু আমি এইসন আরেকটা ট্যাগ নিয়েছি। তো পাশাপাশি কিন্তু দুইটা শো করার কথা ছিল, কিন্তু শো করে নাই কিন্তু আমাদের ব্রাউজারের মধ্যে পাশাপাশি শো করে নাই। আরে, পাশাপাশি শো করে নাই কারণ এটা ইয়ে ছিল। আচ্ছা, এখন আমরা পরেরটা তো যদি আমরা ইনলাইন বলে দিই তাহলে দেখি এটা পাশাপাশি আসে কিনা। ডিসপ্লে ইনলাইন পরেরটা তো বলে দেবো, ডিসপ্লে ইনলাইন বলে দেই। ঠিক আছে, ডিসপ্লে ইনলাইন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। এই তো আছি আলহামদুলিল্লাহ। তাই, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, তাহলে ইয়ে আচ্ছা, এই জিনিসটা বোঝাই নেই। তারপরে আচ্ছা, এই যে আমি এখানে এখানে বুঝতে পারছেন এই জিনিসটা। দেখেন আমি যখন ইনলাইন দিলাম তখন পাশাপাশি কিন্তু চলে আসলো। আচ্ছা, একটু স্পেস দিলে বেটার হয়। এখানে একটু স্পেস দিয়ে দিব আমরা। আরে কোথায় আমার করে চলে যাচ্ছে। এখানে স্পেস দিয়ে দেই একটু, দেখি ফাঁকা দিলাম, স্পেসটা চলে আসে কিনা। হ্যাঁ, একটু হলেও স্পেসটা হয়ে গেছে, তাই না? তো পাশাপাশি চলে আসলো কারণ এরা এরা এখন কিন্তু ইনলাইন। ডিসপ্লে ব্লক আর ইনলাইনের বিষয়টা কি এটা এটা বুঝতে পারছেন ক্লিয়ার? কারো কোনো সমস্যা থাকলে বলেন। কারো কোনো সমস্যা থাকলে বলেন। প্রশ্ন করেন, প্রশ্ন না করলে শিখতে পারবেন না তেমন ভাবে। সামিউল করিম, বুঝলাম না ভাই। আচ্ছা, বোঝেন নাই, কি বোঝেন নাই? কোনটা বোঝেন নাই? কোন জায়গায় সমস্যা সেটা বলেন। আপনার মাইক্রোফোন কি হয়েছে সামিউল করিম? আচ্ছা, কোডটা আবার বোঝাচ্ছি, দেখেন। আমি বলেছিলাম যে এখানে, আচ্ছা এটা মনে করেন এটা নাই, এটা নাই, কিন্তু আমি আরেকটা জিনিস নিচ্ছি। এখানে h2 ট্যাগ নিচ্ছে একটা, h2। h2 এর এখানে আমি লিখতেছি যে মাই নেম ইজ সামিউল, লিখলাম h2। ওকে, এই সেম জিনিসটাই আমি পাশাপাশি লিখবো, পাশাপাশি লিখবো। এখন কি কথা হচ্ছে যে এই পাশাপাশি যেহেতু লিখলাম, পাশাপাশি তো শো করার কথা। এটাই আমাদের তো প্রশ্ন যে পাশাপাশি সে শো করার তো কথা, কারণ পাশাপাশি লিখেছি। দেখেন তো, মাই নেম ইজ সামিউল, আমি প্রথমটার পরে কিন্তু পরেরটা লিখছিলাম, তাই না? কিন্তু তারা কি আসছে, নিচে নিচে চলে আসছে। এখন এই দুটাকে যদি আমরা কালার করি, আহ, এই দুটাকে যদি আমরা কালার করতে যাই, এটা কপি করে এটা তো দিয়ে দিলাম। এখন দুইটাতে কালার করে দেখবো যে এদের এরিয়াটা কত দূর থেকে কত দূর আছে। দেখেন, মাই নেম ইজ সামিউল, প্রথমটা যেটা, সে পুরা পেজটা নিয়ে নিয়েছে, পরেরটা পুরো পেজটা দখল করেছে। তার মানে আমি এখানে বোঝাতে চাইলাম যে ব্লক আর ইনলাইন এই দুটো বিষয়। আমি ব্লক বলেছি যে যারা তাদের ডান বরাবর, যাদের ডান দিকে পুরা এরিয়া জুড়ে থাকে সেটাকে বলা হচ্ছে ব্লক। আর যেটাকে আর যারা কি করে, তাদের শুধুমাত্র জায়গাটুকু, তাদের যে আহ, আহ, নামটা বা সেন্টেন্সটা সেই ততটুকু জায়গা যখন নিয়ে নেবে, সেগুলোকে বলা হচ্ছে ইনলাইন।
এই দুটো বিষয় আমি বলেছি। এবং আমি যখন এগুলো যখন ডিসপ্লে ব্লক থাকবে, আমি যদি কোনোভাবে তাদেরকে বলি যে না তুমি ডিসপ্লে ইনলাইন হও, তখন ওপরের এই ঘটনাগুলোর মতো হবে, তখন এরকম পাশাপাশি তখন শো করবে তারা। কারণ তারা তারা তো আর ডান দিকে জায়গা নেবে না বা কাউকে বসতে দিবে না এমন তো না। তখন তারা ডান দিকে, সে তার নিজস্ব জায়গাটা নিয়ে নিয়ে ডান দিকে কে বসে বসুক সেটা তখন সে ডিসাইড করবে। সেই অনুযায়ী কিন্তু আমরা এই জিনিসগুলো দেখলাম এখানে। বোঝা গেছে? আর ভিডিও হবে, ভিডিও হচ্ছে এই জিনিসগুলো। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, উপরে উঠলো কিভাবে? এটাও এই যে এখান উনি বলতেছে যে, একজন বলছে যে এটা তো নিচে ছিল, যেমন এই লাইন, এটা এটা নিচে নিচে আছে, এটা উপরে যা গেল কিভাবে? আচ্ছা, আমরা যখন কোনোভাবে এটাকে বলে দিলাম যে ডিসপ্লে একটা স্টাইল দিয়েছি ওখানে, এখানে কোডের মধ্যে দেখেন উপরের মধ্যে আমি বলে দিচ্ছি ডিসপ্লে ইনলাইন যখন বলছি, তখন সে তার ডান দিকে যে সে জায়গা দখল করেছিল না, সেই জায়গাটা সে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে ওই জায়গাটা কি ফাঁকা হয়েছে না? তাহলে সে তার নিজস্ব জায়গা নিয়ে নিয়েছে। আবার একেও বলে দিচ্ছে যে ডিসপ্লে ইনলাইন হয়ে যাও, তখন সেও তার নিজস্ব জায়গাটা নিয়ে নিয়েছে। তার এর ডান সাইডে অনেক জায়গা দখল করেছিল সে, ওই জায়গা তো আর এখন ফাঁকা আছে, সে ওই জায়গা টপ করে ওই জায়গায় দখল করে নিয়েছে। তাহলে এই জন্য টপ করে সে উপরে উঠে গেছে। ঠিক আছে, এই জন্য সে উপরে উঠে গেছে। এটা হ্যাঁ, বোঝা যাচ্ছে অনেকের আগ্রহ আছে, প্রশ্ন ভালোই করতেছে এবং প্রশ্নগুলো যৌক্তিক। হুম, এখন আসি, নেক্সটে আসি এখন। আচ্ছা, এখানে আপনারা কি এগুলো কি মানে গল্পের মতো শুনতেছেন নাকি কেমন কি? মানে ক্লাস কিভাবে করতেছেন? কেসটা শুনতেছেন নাকি মাঝে মাঝে আর কি লিখতেছেন? বুঝতেছি না আমি কিরকম কি। মানে মানে এমনি গল্প শোনার মতো না কি? এখানে অনেক জিনিস নোট করার মতো আছে। যেমন হচ্ছে ইনলাইনটা কি, আপনি আপনার মতো করে লিখবেন। ইনলাইন কি আমি যেভাবে বলছি আপনি যেভাবে মনে রাখতে পারেন সেভাবে লিখবেন। আর নেক্সট টাইম এই প্রশ্নগুলো যাতে আপনাদের মনের ভেতর না আসে যে হচ্ছে যে এটা কিভাবে হইলো। ঠিক আছে, তারপরেও আসলে আমাকে বলবেন, জিজ্ঞেস করবেন, সমস্যা নাই, বোঝাই দেওয়া যাবে। যেহেতু আমরা চাচ্ছি এখান আমাদের এই কোর্সটা আমরা সাকসেসফুল করতে চাচ্ছি, এজন্য আপনাদের যত প্রশ্নগুলো আমাদেরকে করবেন অবশ্যই। তাহলে আমরা ভালোভাবে আর কি গাইডলাইন দিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যেহেতু কোনো ইয়ে নাই, তো স্ক্রিন শেয়ার দিয়ে একজনকে কেউ দেখাইতে পারবেন যে কি অবস্থা? কার সাহস আছে দেখানোর মতো? কেউ রাজি? হ্যালো? কি ব্যাপার? কেউ লেফট নেয় আবার আসে, আবার লেফট নেয় আবার আসে। নেট নাই নাকি? হ্যালো? 17 জন, তার মানে 15 জন আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি নেক্সটে চলে যাচ্ছি। কারো সাহস নাই স্ক্রিন দেখানোর মতো, মনে হচ্ছে বাঘ খাবে, বাঘ ধরবে। এবং তা আমি, আমারই বেশি সাহস, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি দেখেন। তাহলে হচ্ছে নেক্সটে যাচ্ছি। ব্লক ইনলাইন হয়ে গেছে, ক্লাস হয়ে গেছে, আইডি হয়ে গেছে। এখন আসি আই ফ্রেমস কি। আই ফ্রেম কি? আই ফ্রেম দেখানোর জন্য এখানে একটা দেখেন ওয়েবসাইট ওপেন করেছি। এটা আমার ওয়েবসাইট। এখানে দেখেন, এখানে ঢুকলে এখানে দেখতে পারবেন ফ্রি কোর্সেস নামে ইয়ে আছে এরকম, যে এখানে আমি আমার ওয়েবসাইটে আমি এখানে শো করতেছি যে আমার কি কি কোর্স ফ্রি। তো দেখেন এখানে যখন আমি ক্লিক করতেছি লারাভেল কোর্স প্ল্যান, এখানে যখন এই যে এখানে একটা ভিডিওর মতো একটা আইকন আছে, আমি যখন এখানে এখানে ক্লিক করতেছি, দেখেন এখানে যে আমার ভিডিও করা আমার সেই জিনিসগুলো কিন্তু এখানে চলে আসবে। চলে আসার পর দেখেন এখানে এই এরিয়াটা জুড়ে এখানে কিন্তু ইউটিউবের যে ভিডিও প্লেয়ারটা, সেই প্লেয়ারটা কিন্তু এখানে আমি শো করাইছি এই জায়গায়। আমি যখন এটাতে ক্লিক করতেছি, এই আইকনে ক্লিক করাচ্ছি, দেখেন এই যে আমার ইউটিউব চ্যানেল, এখানে ধরেন যে এটা চলে আসতেছে, এই আই ফ্রেমটা চলে আসতেছে। এখন আই ফ্রেমটা কি আসলে? আই ফ্রেমটা হচ্ছে এটার জন্য তো আবার ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাচ্ছি।
আচ্ছা, ইউটিউবে যাওয়ার পর আমি একটা ভিডিও প্লে করতেছি। মনে করেন এই যে নবম দশম শ্রেণীর এই ম্যাথের একটা ক্লাস ওপেন করতেছি। আচ্ছা, যাই হোক, এখানে স্কিপ করে দেই। শুনতেছেন শুনতেছেন? মজার একটা বিষয় কিন্তু এখন শেখাচ্ছি, মজাদার একটা বিষয়। একজন রেসপন্স করেন তো, শুনতে পাচ্ছেন কিনা ঠিক মতো? ওকে, দেখেন একটা মজাদার বিষয় কিন্তু এখন শিখবেন। এই যে দেখেন আই ফ্রেম বিষয়টা কি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেখেন এখানে, এখানে হচ্ছে এই যে এখানে এখানে একটা আমরা ভিডিও ওপেন করলাম। আমরা চাচ্ছি এই ভিডিওটাই আমরা আমাদের ওয়েবসাইটে শো করাবো, সেম ভিডিওটাই। এই ভিডিওটাই, এই দেখেন, গোল্ডার ম্যাথামেটিক্স, এই ভিডিওটাই আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে শো করাবো। কিভাবে শো করাবো? তাহলে আপনারা এখানে দেখেন, শেয়ারে যাচ্ছি আমি। শেয়ারে গিয়ে আমি এখানে যে ইমবেডেড, এখানে যাচ্ছি, এখানে ক্লিক করলাম, করার পরে যেখানে কপি নামে একটা আমরা লেখা দেখতে পাচ্ছি, কপি করতে বলতেছে, কপি করলাম। ওকে, এটা আমাদের কপি হয়ে গেল। এটা এখন আমাদের ওয়েবসাইটের এই জিনিসগুলো আমরা মুছে দিই। মুছে দিয়ে আমি এটা এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি, পেস্ট করলাম। করে আমরা এখন এটাকে রিলোড দিব, আমাদের ওয়েবসাইটটাকে রিলোড দিব, আমাদের যে এই যে পেজ, এটাকে রিলোড দিব। রিলোড দিচ্ছি, দেখেন তো ভিডিওটা চলে আসছে না? দেখেন আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পর ওইখান থেকে ওই জিনিসটা নিয়ে আসলাম, এসে এখানে আমি এ করলাম, এখন প্লে হবে। এখানে ক্লিক করলে প্লে হবে। আমি সেম কাজটাই কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল থেকে, এই যে আমার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে আমি আমার যে কোর্স, সেই কোর্সগুলোকে আমি আমার চ্যানেল থেকে এখানে নিয়ে আসছি। দেন দেখেন এখানে 1 2 এরকম করে দেওয়া আছে। এখানে যদি ক্লিক করতেছি, দেখেন আমার এটার না ভিডিওর নাম কি সেটা, এবং কি ভিডিও, আই ফ্রেম দিয়ে আমি এটা নিয়ে এসেছি এখানে। ঠিক আছে, আই ফ্রেম ইউজ করেছি। তো এরকম আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো আপনারা এখানে নিয়ে আসতে পারেন। তো আই ফ্রেমটা কিভাবে কি করতে হয় সেটা তো আমাদের শিখতে হবে, তাই না? তো কোন ট্যাগ ব্যবহার করতে হবে? তো এটা হচ্ছে, দেখেন এখানে আমরা ব্যবহার করব এখন। এখানে আমি, এখানে এটা আমি মুছে দিচ্ছি। দিয়ে এখানে আমি একটা ট্যাগ লিখবো, ট্যাগটার নাম হচ্ছে আই ফ্রেম। আই ফ্রেম, আই ফ্রেম শুরু আর আই ফ্রেম শেষ। বুঝতে পারছেন? আচ্ছা, এটা আমরা সুবিধার জন্য এটা নিচে রাখতেছি, এটা অনেক কাজ আছে। দেখেন, আই ফ্রেম শুরু আর আই ফ্রেম শেষ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আসেন, এখানে কি কি যে অ্যাট্রিবিউট থাকবে এখানে। এখানে আমাদের উইডথ থাকবে, উইডথ থাকবে একটা। ঠিক আছে, WIDTH, এটা উইডথ থাকবে, উইডথ আমাদের বলে দিতে হবে কত। আর কি থাকতে পারে? হাইট থাকবে, আই ফ্রেমের মধ্যে আমাদের হাইট থাকবে, হাইটটাও বলে দিতে হবে কত। ওকে, এখন আসি, আরেকটা জিনিস থাকবে SRC। SRC-তে কি? সোর্স, অর্থাৎ ভিডিওটার লিঙ্কটা কি, কোন লিঙ্কের, তাই না? সেটা, এটা হচ্ছে ভিডিও, আমাদের অ্যাকচুয়াল ভিডিও লিঙ্ক এটা। আমরা যদি এইটাই এখানে কপি করে দেই আমাদের এখানে, আমরা কিন্তু হাইট ওয়াইট কিছু বলি নাই এখনো। তাহলে কি ঘটনা ঘটে দেখি, এটাকে মুছে ফেলি, মুছে ফেলতেছি। দেখেন এবার ছোট হয়ে আসছে। তার মানে HTML এ যে আই ফ্রেমে যে ডিফল্ট যে একটা হাইট, হাইট এবং উইডথ, সেই জিনিসটা সে নিয়ে নিয়েছে। ডিফল্ট যতটুকু দেওয়া আছে HTML এর কোড, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে, ততটুকু সে নিয়ে নিয়েছে। এখন আমরা কাস্টম ভাবে সেটাকে কি করব, এটাকে আমরা আমাদের ইচ্ছা মতো দিব। ঠিক আছে, তো আমরা দেখি, আমরা ইচ্ছা মতো যদি দিতে যাই তাহলে আমাদের কি কতটুকু আমরা দিতে চাচ্ছি সেটা কিভাবে বুঝবো? আমরা চাচ্ছি যে এটা এই বরাবর হবে, এত বড় নিব। ঠিক আছে, তাহলে আমরা সেটা সাইজটা দেখবো কতটুকু নিতে চাচ্ছি আমরা। আমরা চাচ্ছি এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে, এই বরাবর আসবে। তাহলে দেখেন এখানে আমার এই যে উইডথটা বলে দেওয়া আছে, দেখেন 739, 740 দিই আমরা, উইডথটা আমরা দিব 740। তাহলে আমরা এখানে বলে দিই 740। দেখি তো আমাদের উইডথটা এখন 740 হয়েছে কিনা।
দেখেন চমৎকার ভাবে হয়ে গেছে না? এখন আমরা চাচ্ছি হাইটটাও একটু বলে দিই যাতে সুন্দর দেখা যায়। তো হাইটটা বলে দিই একটু। হাইট হচ্ছে এই বরাবর থাক, হাইটটা হচ্ছে আমাদের 498। এই যে এটা হচ্ছে হাইট, মানে নিচের অংশটুকু 498। তো এটাকে ক্রস করে দিচ্ছি, দিয়ে এখানে হাইট দিচ্ছে 498, 498। ঠিক আছে, এই যে দেখেন হাইটটাও হয়ে গেছে। আইফ্রেম হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আইফ্রেমের কাজ। আইফ্রেমে শুধু ভিডিও না, আইফ্রেমে একটা ওয়েবসাইটও শো করানো যায়। আচ্ছা আমি একটা জিনিস করে দেখি। এটাকেই জাস্ট যদি আমি আমার সোর্সের মধ্যে দিই, কি ঘটে? W3 স্কুলের দেখি ওয়েবসাইটে যদি লিঙ্কটা এখানে বসাই দিই, কিরকম ঘটনা ঘটে সেটা দেখবো। না, ওই লিঙ্ক পাচ্ছে না। এটা হচ্ছে আইফ্রেমে ওই লিঙ্ক, আলাদা লিঙ্ক নিয়ে আসতে হবে, এমবেডেড লিঙ্ক শেয়ার করার জন্য। আচ্ছা এটা বুঝতে পারছেন আইফ্রেম কিভাবে আমরা নিব? কারো কোনো প্রশ্ন আইফ্রেম নিয়ে? প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা আমি ইউটিউবে যাচ্ছি, ইউটিউবে এসে এরকম করে আমরা ভিডিও ওপেন করে দেখি, তাই না? তাহলে ভিডিওটার আইফ্রেমের যে ও সেন্টারে, হ্যাঁ সেন্টারেরও এগুলো আমরা সিএসএস এ যাই নাই তাই দেখানো হচ্ছে না এগুলো। হ্যাঁ, সেন্টারের নেওয়ার নিয়ম আছে, সেটা হচ্ছে যে আমাদেরকে এই যে এখানে বলে দিতে হয় স্টাইল ট্যাগের মধ্যে, এখানে আমাদের স্টাইলের মধ্যে বলে দিতে হয়। ধরেন আমি সেন্টারে নিতে পারবো, আমরা স্টাইল করে নিই তো তাই সেন্টারে আমি দেখাচ্ছি না, এখন দেখাচ্ছি দেখেন আপনার জানার জন্য। এখানে আপনাকে বলে দিতে হবে আপনার বডি, যে আপনার ওয়েবসাইটে যে বডি কতটুকু নিতে হবে, উইড কতটুকু হবে বডির। আমি উইড দিচ্ছি যে 960 পিক্সেল, 960, সরি 960 পিক্সেল। হ্যাঁ, বলে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনাকে মাঝখানে নিতে গেলে আপনাকে মার্জিন মার্জিন জিরো অটো এই এই লেখাটা দিতে হবে। হ্যাঁ, তাহলে আপনার এটা মাঝখানে চলে যাবে, ওই 960 পিক্সেল বডিটা নিয়ে নেবে এবং সেটা মাঝখানে চলে যাবে, দেখেন। আচ্ছা আসেনি না, একটু 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 মিস্টেক হয়েছে। মার্জিন জিরো অটো, চেন দেখি 1 পিক্সেল, পিক্সেল। ও আচ্ছা সরি, এটা তো আমি তো ধরেই নাই এখনো যে কাকে যে দিচ্ছি, আমি বডিকে দিচ্ছি না, বডি তো ধরেই নাই এখানে। ধরাধরি শিখাইলাম না কিভাবে ধরতে হয়। এই যে ধরাধরি কাজ শেষ, এই দেখেন এটা মাঝে চলে গেছে, মাঝে বলতে একটু ডানে চলে গেছে, তাই না? বোঝা গেছে? কারণ 900 আমরা যদি আরো দেই, আমরা কত দেব? এখানে এটা বাড়াই দিচ্ছি, এটা যদি বাড়াই দিই কত, 960-এর জায়গায় আমি 1200 দিলাম, দেখি 1200 দিলে 1200 বরাবর মাঝে চলে আসতেছে, মানে এই পাশে ডান পাশের জায়গায় 1200 নাই অত বরাবর। তাহলে আমি এখানে দিচ্ছি 1000। হ্যাঁ একটু হলে সরে আসছে, ওরকমই মানে এভাবে আর কি সরে যাবে ধীরে ধীরে। মার্জিং পেডিং দিতে হবে, তাহলে সরে যাবে ডান পাশে। বুঝতে পারছেন? আর আচ্ছা ভিডিওটা নেওয়া দেখাই, দেখেন। এই যে ইউটিউবে আসলেন, ভিডিও আপনারা এইভাবে দেখেন, দেখার পর নিচে দেখবেন শেয়ার, শেয়ার নামে বাটন আছে না, শেয়ারে যাবেন। যাওয়ার পর এরকম অপেক্ষা করবেন, এরকম অনেকগুলো শেয়ার, কোথায় শেয়ার করবো সেটার জন্য ইয়ে আসবে। তো এগুলো তো আপনার আমাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য। আমরা যেটা ওয়েবসাইটে শো করবো, ওয়েবসাইটের জন্য প্রথমটা এমবেডেড যেটা, এটাতে ক্লিক করবেন। করার পর এই যে এখানকার যে কোডগুলো আছে, এই কোডগুলো আমাদের কপি করে নিতে হবে। এখান থেকে একটা ক্লিক করে রাইট ক্লিক করে কপি করতে পারেন, অথবা এখান থেকে কপি আছে লেখা, কপিতে ক্লিক করলে কপি হবে। এই কপি হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পার, হ্যাঁ ওইটা দেখাচ্ছি তো। কোনটা? কোনটা আনলাম? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই দেখাচ্ছি, দেখেন।
এই যে ইউটিউবের মধ্যে আসলেন না, এসে এখানে দেখেন শেয়ার, শেয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইমবেডেড নামে দেখেন একটা অপশন বের হয়েছে, এমবেডেডে যাবেন। যাওয়ার পর এই যে এখানে কোডগুলো আমরা দেখতে পাচ্ছি, কোড এখানে একটা ক্লিক করে রাইট ক্লিক করে কপি করতে পারেন, অথবা এখানে নিচে কপি লেখা আছে, কপিতে ক্লিক করলে কপি হবে, কপি হয়ে গেছে। ঠিক আছে, এইটাই জাস্ট আপনার ওয়েবসাইটে বসাই দিবেন, এখানে বসাই দিবেন। এটা বসাই দিলেই মানে হয়ে গেল। এটা জাস্ট বসাই দিলেই, দিয়ে রিফ্রেশ করবেন, হয়ে গেছে। বুঝতে পারলেন? ওকে, আর কি আছে দেখি। আমাদের আইফ্রেম হলো 5টা বেজে গেছে। আর নিজে ভিডিও বানাইলে হ্যাঁ ওইভাবে পাস করবেন। নিজে চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে ওইটা, বা আপনার ভিডিওটা ভিডিওটা হচ্ছে এভাবে নেবেন। ও ডেস্কটপ থেকে আপনাকে ওটা মানে আপলোড এখানে করা লাগবে, আগে ফাইলে রাখতে হবে, ইমেজ যেভাবে নেন না। আচ্ছা হ্যাঁ, ভালো কথা বলছেন। ওটা ভিডিও, হ্যাঁ ওটা ভিডিও ট্যাগের শেখানোর সময় আসবে, ওটা ভিডিও ট্যাগ শেখানোর। এই যে মিডিয়াতে যখন যাব, মিডিয়া, মিডিয়া আসবে ভিডিও অডিও কিভাবে শো মানে শো করাতে হয়। বুঝলেন? আইফ্রেম হইলো জাভাস্ক্রিপ্ট, ফাইল পথস, হেড, লেআউটস এগুলো লাগবে না বেশি একটা। হেড হয়েছে লেআউট, লেআউটটা বোঝানো হবে রেসপন্সিভ, ওগুলো পরে সিমেন্টিক, সিম্বল, ইমোজিস, ক্যারেক্টার সেট, ইউআরএল ইনপুট। আচ্ছা মোটামুটি জিনিসগুলো হয়েছে, মোটামুটি আপনাদের যেগুলো লাগবে মোটামুটি সেগুলো হয়ে গেছে। হ্যাঁ, আর নেক্সট দিনে থেকে আমরা দুইটার কম্বিনেশনে কিছু কিছু জিনিস আমরা ডিজাইন করা শিখতে পারি এখন, মোটামুটি যেগুলো শেখানো হইলো সেগুলোর উপর ভিত্তি করে। ঠিক আছে, আর কোনো কথা থাকলে বলেন, আমরা আজকে শেষ করব ক্লাস। আর কোনো কথা আছে? ওকে, তাহলে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে নাকি? আচ্ছা, ওকে ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আর ক্লাস কেমন লাগলো আজকের? আচ্ছা, আরো মজা আছে, মানে যখন আমরা ডিজাইন করব তখন আরো ভালো মজা পাওয়া যাবে আর কি। ঠিক আছে, ডিজাইন যখন করব, আপনারা ধরেন যে রিয়েল যে প্রজেক্টগুলো করবেন, আর আর সময় তো কম, কিন্তু ওয়েব ডেভেলপমেন্টে আসলে বিশাল কোর্স, হ্যাঁ এগুলো শিখতে অনেক সময় লাগে। তো আপনাদেরকে আমরা তো ইজি ওয়েতে শেখাচ্ছি। আমরা যখন শিখেছি আমরা কোথাও কোর্স করি নাই, আমি কোথাও কোর্স করছিলাম না বিশেষ করে। সেক্ষেত্রে হচ্ছে আমি আমার ইউনিভার্সিটি লাইফের ফার্স্ট ইয়ার থেকে আমার এই যে শেষ পর্যন্ত আমাকে শেখার পথেই বেশি সময় দিতে হয়েছে। ঠিক আছে, এই জন্য ঘুরিয়ে ফিরে শেখা লাগছে। তো আপনাদেরকে আমরা গাইডলাইন দিচ্ছি, আপনারা একদম চট করে শিখে যাবেন, কারণ হচ্ছে আমরা যে জিনিসগুলো থেকে শিখছি সেই জিনিসগুলো তো আপনারা সহজেই আপনাদের কাছ থেকে পাচ্ছেন। এটা একটা আপনাদের সুবিধা আসলে। আর আমরা যে 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 টাকায় যে আপনাদের ভর্তি করাইছি, এটা কিন্তু একদম খুবই কম টাকা, কারণ এই টাকায় ওয়েব ডেভেলপমেন্টের কোর্স হয় না। তারপরে আমরা হচ্ছে আমাদের এলাকায় যাতে ভালো করতে পারি সবাই, যাতে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর আসতে পারে এই জন্য। ঠিক আছে, আর আমাদের এলাকায় তেমন নাই ওইরকম, সেক্ষেত্রে আমরা আর কি এই উদ্যোগটা নিয়েছি। ওকে, অনেক কথা বললাম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আচ্ছা।